পড়ালেখা করতেছেন? পড়ালেখা করতেছেন ঠিক মতো? হ্যাঁ স্যার। আচ্ছা, গুড, ভেরি গুড। এসির ভাই, আমাদের কি আর ওয়েট করার দরকার আছে নাকি আমি শুরু করে দেব? নিয়ার অ্যাবাউট 59। ছাইশিউ হাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমার মিউট করা ছিল। ও আচ্ছা। বলছি আমরা কি শুরু করে দেব? এই 5 মিনিট জাস্ট টাইম দেন আর কি, 5 মিনিট 3-4 মিনিট টাইম দেন জাস্ট। ওকে, পোস্ট করেছে তো দেখি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আপনাদের কারো ছোটখাটো প্রশ্ন থাকলে জামিল ভাই আছে, আমি আছি, কোশ্চেন করতে পারেন। জামিল ভাই নাই, তাইসির ভাই আছে, করে ফেলেন। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন আমাকে? ইয়েস। জি শুনতে পাচ্ছি। ভাই আমি মনোয়ারা। যাই হোক, সেটা হচ্ছে যে আমি আসলে ওই ফার্স্ট এর কিছু ক্লাস তো পাইনি, ওটার অডিওটা বা রেকর্ডিংটা আছে, তো ওটাও আসলে দিতে পাচ্ছি না। দেখি নাই, দেখার সময় হয়নি, ইনশাল্লাহ হয়তো বা পেয়ে যাব। তো গত ক্লাস এবং এর আগের ক্লাস দুটি খুব ভালোভাবে করতে পারছি। আর পাশাপাশি হচ্ছে আমি ভোকাবুলারির জন্য অলরেডি ক্লাস শুরু করেছি, গতকাল করতে পারছি। তো এখন ওই যে মানে আমাদের এই যে পুরো এই গ্রামার বইটা শেষ করতে আপনারা কতদিন নেবেন, মানে 2 মাসের মধ্যে বা এর আগে কি শেষ করে ফেলবেন কিনা? 40টা ক্লাস হবে আজকে, আচ্ছা, অষ্টম ক্লাস। আরো ওকে। 32টা ক্লাস হবে, মানে প্রতি এই সপ্তাহে ক্লাসগুলো, 4টা করে হচ্ছে। জি ভাই, এই ক্লাসের মধ্যে ইনশাল্লাহ আশা করছি যে বইটা আমাদের শেষ হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, ইনশাল্লাহ। বইটা মানে বইয়ের গ্রামার পার্ট, বইয়ের হ্যাঁ গ্রামার হ্যাঁ, পার্ট, এবং এখানে আমার 6টা মিনি টেস্ট আছে, এক্সারসাইজ আছে, এগুলো সব শেষ হবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা শেষ হয়ে যাওয়ার পরে কি আমরা আবারও এই ক্লাসটা আবার নতুন ভাবে করতে পারবো কিনা, বা আবারও আপনারা এটা গ্রামার ক্লাসটা নেবেন কিনা? আমাদের ডিপেন্ডস অন, বলেন। আচ্ছা। মানে এটা ডিপেন্ড করতেছে হচ্ছে মার্কেট ডিমান্ডের উপরে। মানে আমাদের যদি দেখি যে আমাদের এই কোর্সটা হ্যাঁ, আমি ছোটখাটো মার্কেটিং অলরেডি করতেছি, অ্যাকচুয়ালি মার্কেটিং না, যাদের যাদের প্রয়োজন ওরা তো অনেকেই জানে না। তো আজকে হচ্ছে ফোন দেবার কথা একজনের, তো দেখা গেল যে আজকে তো অষ্টম ক্লাস চলতেছে, সেই জন্যই হ্যাঁ দেখা গেল যে কতজন হলে হ্যাঁ বা কি পরিমাণ মার্কেট ডিমান্ড থাকলে সেক্ষেত্রে আবার নতুন করে এই গ্রামার আ- ক্লাসটা নেবেন। মানে বিষয়টা হচ্ছে আমরা আমরা এই এখন যে কোর্সটা আছে সেই কোর্সটা আমরা রমজানের আগ মানে ঈদের আগে 2টা হয়েছে, তো আমরা এটা মিড রমজানের দিকে অফার করেছিলাম। তো জি ভাই। আমরা এরকম এটা শেষ হয়ে গেলে তারপরে দেখা যায় যে আমাদের একলেকটিকে ফোন দেয় অনেকে, তারপরে আমাদের পেজে অনেকে নক করে যে আপনাদের এই কোর্সটা কখন চলছে। যেমন ব্যাংক জবের যে কোর্স, এটা তো একটা একদম প্লেন ভ্যানিলা কোর্স। এটা ব্যাংক জবের জন্য এই একলেকটিক এডুকেশন, সো এই ব্যাচ চলতেই থাকে। আচ্ছা আচ্ছা। টোফেলের এরকম কোর্সগুলো হচ্ছে স্পেশাল কোর্স। হ্যাঁ, সো এই কোর্সগুলো দেখা যায় যে অনেকে ফোন টোন যখন দিবে তখনই একলেকটিক থেকে এই জিনিসটা জড়ি করবে যে তাহলে আমরা আরেকটা কোর্স দিই। তবে আচ্ছা। ইনশাল্লাহ আমাদের এই কোর্সটা চলবে। সো আমি আর জামিল ভাই যতদিন পর্যন্ত ঝগড়া না করতেছি একসাথে আসি, আমরা কোর্সটা না, নেবো আর আর কি। একটু কিউরিসিটি ভাইয়া, সেটা হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি আমার তো জবের এজ নাই, আমি অলরেডি জব করছি, একটা প্রাইভেট জবে আছি অলরেডি, অনেক দিনই হয়ে গেছে। আর আমি 2012 সালে এই বইয়ের গ্রামার ক্লাসটা করেছিলাম শাকিল ভাইয়ের ওখানে, মানে শেষ করতে পারিনি স্টার্ট করে, তো এই আর কি, বইটা আমার আছে। এখন আমার ইচ্ছা, আমি ইংলিশে খুবই উইক। আমি এটা আসলে শখের বসে আমি ক্লাসগুলো করি, আমি কোশ্চেন করি না, কারণ যতটুকু শিখতেছি বুঝতেছি এনাফ আমার জন্য, হয়তো আমি দেখবো বা প্র্যাকটিস করবো। এখন আপনাদের এখানে কি আইএলটিএস এর ক্লাস করানোর মতন বা করাবেন কিনা? হ্যাঁ, শুরু করা যাইতে পারে আচ্ছা 37 বার। ভাইয়া, ঠিক আছে। আইএলটিএস এর কোর্স অলরেডি আমাদের একটা অন দা প্রসেসে আছে। সো আচ্ছা আপনারা একলেকটিকের অফিসের সাথে কথা বলবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। জামিল ভাই তাহলে শুরু করেন ঠিক এখন। আছে ভাইয়া, জি। আচ্ছা, ধন্যবাদ। গত ক্লাসে আমরা এতটুকু পর্যন্ত পড়েছিলাম। সো আজকে আমরা প্রোনাউন থেকে স্টার্ট করব। আচ্ছা, প্রোনাউনের কয়টা ফর্ম আছে আপনারা কি বলতে পারবেন? 5টি। কি কি বলে ফেলুন, আমরা শিখি। 5টা ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, ফর্মগুলো কি কি বলতে সাবজেক্ট বলি।
সাবজেক্ট হ্যাঁ। প্রনাউন, অবজেক্ট প্রনাউন, হুম। পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ প্রনাউন, রিফ্লেক্সিভ প্রনাউন। ভেরি গুড। আচ্ছা, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ, রিফ্লেক্সিভ। আচ্ছা, রিলেটিভ কেউ বলছে নাকি? রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ বলছেন না? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ওকে, এখন আমরা একটা বক্স আঁকা স্টার্ট করি। ইচ্ছা মতো একটা। সো এই প্রোনাউন গুলোকে, আচ্ছা আমার কাছে বক্স আছে, আমি একটু নিয়ে আসি, ওয়েট। হোল্ড অন। ওকে, কেউ কি টেক্সট দিল নাকি? Yes, আমি আপনার কাছে তো থাকে। দেখতেছি। আচ্ছা আচ্ছা, না আমার কাছে সব থাকে বলে। আচ্ছা ঠিক আছে, ওকে। সো ক্লিপস ট্রেফেলে যেগুলোর বর্ণনা করা হয়েছে সেগুলো এখানে আছে। প্রোনাউনের আমরা বেসিক্যালি 5টা ফর্ম দেখতে পাই। একটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, একটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, তারপর একটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ প্রোনাউন আর রিফ্লেক্সিভ প্রোনাউন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে প্রোনাউন গুলো আমার আছে এগুলোর মধ্যে কোনটা প্লুরাল এবং কোনটা সিঙ্গুলার সেটা আমাকে বুঝতে হবে, 1 নাম্বার। আর 2 নাম্বার কথা হচ্ছে পার্সনের একটা প্রকারভেদ আছে, একটা হচ্ছে ফার্স্ট পার্সন, একটা হচ্ছে সেকেন্ড পার্সন, একটা হচ্ছে থার্ড পার্সন। এই জিনিসটা আমি যদি বুঝতে পারি তাহলে আমার প্রোনাউন পার্টটুকু অনেকাংশে সহজ হয়ে যায়। ওকে, সো আমি আপনাদের থেকে জিজ্ঞেস করি, আমার এখানে যা যা লেখা আছে আপনারা না দেখে আনসার করার চেষ্টা করেন। আমার যে প্রোনাউন গুলো আছে এখানের মধ্যে ফার্স্ট পার্সন কোনটা কোনটা, সেকেন্ড পার্সন কোনটা কোনটা, থার্ড পার্সন কোনটা কোনটা, যদি আপনারা বলেন সুবিধা হয়। ফার্স্ট পারসন ফার্স্ট হলো পারসন আই, উই, আই, সেকেন্ড উই। পারসন ইউ, ইউ, ও, থার্ড পারসন হি, শি, দে, ইট। আচ্ছা, তার মানে আমার একটা জিনিস মনে রাখলে হবে, আই, উই, ইউ এই 3টা ওয়ার্ড ছাড়া যত ওয়ার্ড আছে সবগুলাই থার্ড পার্সন, মানে নাউন এবং প্রোনাউন মিলে যা আছে, ঠিক আছে? সো আই, উই, ইউ এই 3টা ছাড়া বাকি সব ওয়ার্ডই হচ্ছে থার্ড পার্সন। তার মানে এতটুক তো আমরা ক্লিয়ার যে এই 3টা ওয়ার্ড আমাদের জানা থাকলে হবে, বাকি সবগুলাই থার্ড পার্সন। এখন এর মধ্যে আবার ফার্স্ট পার্সন আছে, সেকেন্ড পার্সন আছে, শুধুমাত্র একটা ওয়ার্ড হচ্ছে সেকেন্ড পার্সন ইউ, আর বাকি 2টা হচ্ছে ফার্স্ট পার্সন। তাহলে আমরা এভাবে সহজে মনে রাখতে পারি, আই, উই, ইউ ছাড়া বাকি সব থার্ড পার্সন, আই আর উই হচ্ছে ফার্স্ট পার্সন আর ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। এগুলো বেসিক কথাবার্তা। ওকে, এখন পার্সন তো আমরা দেখলাম। আচ্ছা, এখানে আবার সিঙ্গুলার প্লুরাল আছে। ফার্স্ট পার্সন হচ্ছে আই এবং উই, আই হচ্ছে সিঙ্গুলার, উই হচ্ছে প্লুরাল। সেকেন্ড পার্সন ইউ সিঙ্গুলার, তাহলে সেকেন্ড পার্সনের প্লুরাল কি হবে? ইউই হবে। ইউই হবে। ইউ। তার মানে হ্যাঁ, ইউ হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল দুইটাই। ওকে, থার্ড পার্সনে সিঙ্গুলার কোনটা কোনটা, প্লুরাল কোনটা কোনটা? শুধু দেটা প্লুরাল, বাকি সব সিঙ্গুলার। রাইট, শুধুমাত্র দেটা হচ্ছে প্লুরাল, বাকি সবগুলোই হচ্ছে আমার সিঙ্গুলার। ওকে, আচ্ছা এখন আমরা তাহলে সিঙ্গুলার প্লুরাল শিখে ফেললাম, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসনও শিখে ফেললাম। আচ্ছা, এখন এটার ফর্মগুলা আমাদের বেশিরভাগেরই জানা আছে, দ্যাট মিন্স এটা আমরা যখন ছোট থেকে বড় হই আস্তে আস্তে এই জিনিসগুলো আমরা শিখে ফেলি। তাও আমি এই জিনিসগুলো একটু পড়াচ্ছি যাতে আপনাদের কারো যদি কোনো জায়গায় কনফিউশন থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আই এর অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে মি, পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই, পসেসিভ প্রোনাউন হচ্ছে মাইন, রিফ্লেক্সিভটা আমরা পরে পড়ছি। এই 4টা ফর্ম আমি বেসিক্যালি আমার জানা থাকতে হবে, আই, মি, মাই, মাইন। আচ্ছা,
উই এর ক্ষেত্রে অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে আওয়ার, আর পসেসিভ প্রোনাউন হচ্ছে আওয়ার্স। দেখেন এখানে যেমন মাই এবং মাইন, এখানে কিন্তু আওয়ার এবং আওয়ার্স। সো মাই এর সাথে বেসিক্যালি বাকিগুলোর কিন্তু এই পার্থক্যটাই আপনারা পাবেন, একটা এস যুক্ত হচ্ছে বা হচ্ছে না, এই ধরনের পার্থক্য। ইওর ক্ষেত্রে দেখেন ইওর সাবজেক্টিভ ফর্ম যেটা, অবজেক্টিভ ফর্মও সেটা। পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে ইওর, আর প্রোনাউন হচ্ছে ইয়োর্স, একটা এস যুক্ত করেছি। শি, হার। আচ্ছা, এই জায়গায় আমরা যদি একটু দেখি, শি এর ক্ষেত্রে অবজেক্টিভ ফর্ম আর পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম দুইটা সেম। শি এর ক্ষেত্রে অবজেক্টিভ ফর্ম এবং পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম দুইটাই সেম। সো অনেকেই কিন্তু এখানে প্রবলেমে পড়ে, আমিও ছোটবেলায় প্রবলেমে পড়তাম। আচ্ছা, আর পসেসিভ প্রোনাউনের ক্ষেত্রে জাস্ট এসটাই যোগ করে দিয়েছে আগের মতোই, হার, হার্স। হি এর ক্ষেত্রে হিম হচ্ছে অবজেক্টিভ, হিজ হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, আবার প্রোনাউনও হচ্ছে হিজ। তার মানে হি এর ক্ষেত্রে আবার পসেসিভ অ্যাডজেক্টিভ এবং পসেসিভ প্রোনাউনটা সেম। হারের ক্ষেত্রে কি ছিল, অবজেক্ট এবং পসেসিভ অ্যাডজেক্টিভ সেম, আর হি এর ক্ষেত্রে হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ আর প্রোনাউন সেম। ইটের ক্ষেত্রে সাবজেক্ট অবজেক্ট একই, কিন্তু অ্যাডজেক্টিভ আবার প্রোনাউন সেম সেম, পসেসিভ অ্যাডজেক্টিভ আর প্রোনাউনও সেম সেম। তাহলে তিনটা আমরা সেম সেম পেলাম, তার মধ্যে হারটা হচ্ছে ব্যতিক্রম, যেটা অবজেক্ট আর অ্যাডজেক্টিভ, আর হিজ আর ইট হচ্ছে অ্যাডজেক্টিভ আর পসেসিভ প্রোনাউন। এইটা ক্লিপস টোয়েফেলে নাই, আচ্ছা থাক আপনারা পড়েন। ওয়ান এর অবজেক্ট ফর্মও ওয়ান, পসেসিভ ফর্ম হচ্ছে ওয়ান্স। পসেসিভ প্রোনাউন আমরা ইউজ করি না। ওকে, এরপরে হচ্ছে দেখেন দে, দের অবজেক্ট ফর্ম হচ্ছে দেম, পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে দেয়ার, আর এস যুক্ত করেছি পসেসিভ প্রোনাউনের ক্ষেত্রে। আচ্ছা, সো এতটুকু এর মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা বা কোশ্চেন আছে কিনা আমাকে দয়া করে জিজ্ঞাসা করুন। ভাইয়া এখানে ইটস যেটা হয়েছে সেটা হ্যাঁ। ওখানে কমা হবে না উপরে? কমা হবে কিনা, আচ্ছা ঠিক আছে, আপনার একটা কোশ্চেন পেলাম। আর কেউ কোনো প্রশ্ন করবে? ভাইয়া আমরা সেন্টেন্সে ইউর আর ইউরস, আওয়ার বা আওয়ার্স কোন সময়টা বসাবো একটু বলবেন? আমি হ্যাঁ, কনফিউশন ওটা তো অবশ্যই বলবো, ওটা বলবো তো ভাইয়া, ওটা তো বলবো, ওটা বলবো। ঠিক আছে, আপনার মতামতটা পেলাম। আর কেউ? তাহলে এখানে ইট মানে কি, ইট ইজ? না ভাইয়া, আচ্ছা আমি এটা ক্লিয়ার করে দিই একটু দেখেন। এটা দুইটা ফর্ম আমরা দেখতে পারি। আচ্ছা, সবচেয়ে মজার বিষয় আপনাদেরকে আমি বলি, মনে করেন, হ্যাঁ বলেন বলেন। আমার একটা প্রশ্ন আছে, এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ পসেসিভ প্রোনাউন, এই পসেসিভ জিনিসটা যদি একটু বুঝাই দিতেন। পসেসিভ জিনিসটা যদি একটু বুঝে দিন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা অনেকগুলো প্রশ্ন পেয়েছি। আর কেউ কোনো প্রশ্ন দিবে আমাকে? ভাইয়া ওয়ান আর ওয়ান্স। ওয়ান আর ওয়ান্স, আচ্ছা সেটাও আমরা বুঝে ফেলবো। আচ্ছা, ভাইয়া পসেসিভ প্রোনাউন কি ডাবল পসেসিভ বলা হয়? ডাবল পসেসিভ বলা হয় কিনা সেটা তো আমি জানি না, এই জিনিসটা তো আমি জীবনে শুনি নাই, ডাবল পসেসিভ বিষয়টা কিরকম? ছোটবেলায় ক্লাসে এরকমই পড়াইছে যে ডাবল পসেসিভ। না, ওইটা আসলে আপনাদেরকে বোঝানোর জন্য হয়তো বা বলছে আর কি, আমি আসলে কখনো শুনি নাই। তো যেমন আমি হ্যাঁ এই তাইসির ডাবল ভাই, পসেসিভ বিষয়টা বাংলাদেশের বিভিন্ন গ্রামার বইতে দেওয়া থাকে আর কি। কারণ হ্যাঁ। হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ কে পসেসিভ প্রোনাউন বলে, আর হ্যাঁ। পসেসিভ প্রোনাউন কে ডাবল পসেসিভ প্রোনাউন বলে। এটা ও ক্লিয়ার আচ্ছা করে দেন, যেটা মিস্টেক জন্য এখন থেকে অ্যাডজেক্টিভ আর প্রোনাউনের ডিফারেন্সটা যেন ভেতরে থাকে সব। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বুঝতে পারছি আমি। ক্লাসে আমিও কিন্তু আপনাদেরকে মাঝে মাঝে কিছু টেকনিক্যাল বিষয় কথা বলি, তার মানে এটা না যে এটা গ্রামার, বেসিক্যালি ওগুলো মনে রাখার জন্য আর কি হয়। আচ্ছা বাই দ্য ওয়ে, সো প্রথম প্রশ্ন যেটা ছিল ইটের সাথে কমা দিলে কি হয় আর না দিলে কি হয়, একটা ফর্ম হচ্ছে এটা আর একটা ফর্ম হচ্ছে এটা। দেখেন এটা বোঝানোর আগে আমি মাঝখান দিয়ে আরেকটা জিনিস বলতে চাইছিলাম, ইট কি নাউন নাকি প্রোনাউন? প্রোনাউন ভাইয়া। প্রোনাউন। আচ্ছা, আর আমি যদি বলি মনে করেন তাইসির, এটা কি নাউন নাকি প্রোনাউন? নাউন। নাউন। আচ্ছা, তাইসিরের গরু। তাইসিরস কাউ। তাইসির কাউ। তাইসির কাউ, নাকি আপনি বলবেন তাইসির কাউ? না ভাইয়া। তাহলে তাইসির কাউ, সরি তাইসির ভাই,
তাইসিরস কাউ এবং তাইসির কাউ দুটোর মধ্যে পার্থক্য হয়ে যাচ্ছে, একটা হচ্ছে তাইসির গরু আর একটা হচ্ছে তাইসিরের গরু। হ্যাঁ, তো তাইসিরের মানে হচ্ছে তাইসিরের অধিকারে আছে, আর অধিকার কি ইংলিশে বলে পজেশন, অধিকার কি ইংলিশে বলে পজেশন। তার মানে পজেশন বা অধিকার বুঝাতে আমরা তাইসিরের সাথে একটা অ্যাপোস্ট্রফি এস যোগ করছি। এতটুকু সবাই বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমাকে বলেন তাইসির নাউন না প্রোনাউন? শুরুতে মনে করছিলাম ভুলে গেছি, বলেন তাইসির নাউন না প্রোনাউন? তাইসির নাউন। নাউন। তার মানে আমি দেখতে পাচ্ছি পজেশন বা অধিকার বোঝানোর জন্য আমি নাউনের সাথে একটা অ্যাপোস্ট্রফি এস যোগ করলাম। তাহলে নাউনের সাথে যদি একটা অ্যাপোস্ট্রফি এস যোগ করা হয় তখন সেটা নাউনের পজেশনে বা অধিকারে চলে যায়। তাহলে এটাকে আমি কি বলতে পারি? নাউনের পসেসিভ ফর্ম বলতে পারি নাকি পারি না? হ্যাঁ স্যার পারি। কারণ পজেশন মানে আমি কি বুঝাইছিলাম? অধিকার। দখল। হ্যাঁ। অধিকার। তাহলে এটা হচ্ছে অধিকার ফর্ম বা পসেসিভ ফর্ম নাউনের ক্ষেত্রে। আর প্রোনাউনের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে উল্টা। নাউনের সাথে পজেশন বোঝাতে এস বাই এস যোগ হয়, কিন্তু প্রোনাউনের সাথে পজেশন বোঝাতে এস বাই এস সরি অ্যাপোস্ট্রফি এস যোগ হয় না। কথা ক্লিয়ার নাকি ক্লিয়ার না এতটুকুতে? অনেকে এখন আচ্ছা, এরপরে তাহলে প্রোনাউনের সাথে যদি কমা এস যোগ হয় তাহলে কি হয়? ইটের ক্ষেত্রে বেসিক্যালি এটা প্রবলেমটা হয়, সেটা হচ্ছে ইট ইজ অথবা ইট হ্যাজ। আচ্ছা, এখন আমি বললাম নাউনের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস যোগ করলে পজিশন হয়, প্রোনাউনের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস যোগ করলে এরকম হয়, ইজ বা হ্যাজ হয়। তাহলে ওয়ানটা কি? অবভিয়াসলি প্রোনাউন। তাহলে ওয়ানের সাথে যদি আমি অ্যাপোস্ট্রফি এস যোগ করি তাহলে কি সেটা পজিশন হবে নাকি ওয়ান ইজ হবে? মানে এটা কি ওয়ান এর হবে নাকি ওয়ান ইজ হবে? ওয়ান ইজ ওয়ান এর হওয়ার কথা। এখন ঘটনা হচ্ছে যে পুরাই ডিফিকাল্ট। এই যে এতক্ষণ এই কথাগুলো বললাম এগুলো হচ্ছে যে বলা হয় আমাদেরকে। এই এতটুকু পর্যন্ত আমি ওয়ানটা কেন রাখছি আমি আপনাদেরকে বলি, এটা আমি শুরুতে ডিলিট করে দিতে পারতাম। এই যে কথাগুলো বললাম এতটুকু পর্যন্ত ঠিক আছে। যখন আমার ওয়ান শব্দটা চলে আসে, বুঝছেন, খেয়াল করবেন, তখন আমি যে বললাম প্রোনাউনের সাথে অ্যাপোস্ট্রফি এস যোগ করলে ইট ইজ বা ইট হ্যাজ হয়, তাহলে ওয়ানের সাথে অ্যাপোস্ট্রফি এস যোগ করলে ওয়ান ইজ বা ওয়ান হ্যাজ হওয়ার কথা ছিল। ওয়ান ইজ বা ওয়ান হ্যাজ হওয়ার কথা ছিল, কিন্তু অ্যাকচুয়ালি এটা না, দিস ইজ রং। তাহলে এতটুকুর জন্য আমি যে কথাগুলো বললাম এগুলো আসলে আমাকেও পড়ানো হয়েছিল। ভাই আপনার সাউন্ডটা কমে গেছে। সিরিয়াসলি? এখন ঠিক আছে জামিল ভাই। ঠিক আছে ভাই। সাউন্ড ঠিক আছে স্যার। আচ্ছা, এতটুক পর্যন্ত আমাকেও পড়ানো হয়েছিল, আমি আপনাদেরকে পড়াতে পারি, কিন্তু আমি চাই আপনারা কমপ্লিট নলেজটা নেন। তো যে কারণে আমি আসলে ওয়ানটা রেখেছি। এখন তাহলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে নাউনের সাথে যদি এস বা অ্যাপোস্ট্রফি এস যোগ করা হয় তখন সেটা পসেসিভ হয়, দিস ইজ ট্রু। কিন্তু শুধুমাত্র ইটের ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখবেন, ইটের সাথে অ্যাপোস্ট্রফি এস মানে হচ্ছে ইট ইজ বা ইট হ্যাজ, বাকিগুলো ভুলে যান। ইটের সাথে যদি অ্যাপোস্ট্রফি এস হয় তখন বুঝবেন দিস ইজ ইট ইজ বা ইট হ্যাজ। তাহলে ইটের পজিশন কি? সেটা হচ্ছে কমা সারা এস, দিস ইজ ইটস। অনেক কথাই বললাম, কারো মাথার উপর দিয়ে গেলে বলেন যে স্যার আমি বুঝি নাই, আমাকে আরেকটু বুঝান। ইটস এর বিষয়টা বুঝলাম না, কমারটা বুঝলাম, ইটস এরটা। ইটস এরটা, হ্যাঁ, যেমন মনে করেন আমি তো আপনাকে বলছিলাম তাইসিরের গরু, আপনি বলছেন তাইসিরস কাউ। আমি যদি বলি ইহার গরু, ইহার গরু, মনে করেন ইহা দ্বারা আমি একজন ব্যক্তিকে বুঝাচ্ছি, যদিও বা বুঝায় না, মনে করেন ইহার গরু, তখন আপনি কি লিখবেন? ইট কাউ নাকি ইটস কাউ? ইটস কাউ। এই ইটস বানানটা কি এরকম হবে? আইটিএস। আইটিএস কাউ, রাইট। তাইসিরের সাথে আমি কমা দিয়ে এস দিছি, কিন্তু ইটের সাথে আমি কমা দিয়ে এস দিব না, ইটের কাউ বুঝাইতে, মানে ইহার গরু বুঝাইতে। এখন বুঝতে পারছেন? তার মানে তো ভাইয়া আইটিএস ইটস হইলো প্রোনাউন, রাইট। পসেসিভ অ্যাডজেক্টিভ, সরি, মানে এইখানে মেইন বিষয়টা হচ্ছে নাউন আর প্রোনাউনের ক্ষেত্রে এটা পুরোপুরি রিভার্স। হ্যাঁ, নাউন আর ইটের ক্ষেত্রে পুরোপুরি উল্টা হয়ে গেছে। আবার ওয়ানের ক্ষেত্রে কিন্তু উল্টা না, ওয়ানের ক্ষেত্রে নাউনের মতই, খেয়াল করে দেখেন। ব্যতিক্রম শুধু ইটের ক্ষেত্রে। হ্যাঁ, ইটের ক্ষেত্রে।
এখানে আসলে প্রত্যেকটাই ব্যতিক্রম বুঝছেন, ইটেরটা আমরা ভুল করি, যেমন একজন কোশ্চেন করছে তাহলে এটা কি হবে, ইটের সাথে কমা হবে কিনা এখানে জিজ্ঞেস করছে, আমরা আসলে ভুলটা করি ইটে বুঝছেন, মানে ইট পাটকেল মারলে যা হয় আর কি, আমরা ইটে ভুল করি। তো ইটেরটাই আসলে বেসিক্যালি আমাদের মনে রাখলে হবে, ইটের সাথে কমা দেওয়া মানে হচ্ছে ইট ইজ বা ইট হ্যাজ, কিন্তু কমা না দেওয়া মানে হচ্ছে পজিশন। ঠিক আছে, ভাই ওয়ানের ক্ষেত্রে যখন অ্যাপোস্ট্রফি এস বসবে তখন তো পজিশনই বোঝাচ্ছে। তখন পজিশন বোঝাচ্ছে, রাইট, এটাই বলতে চাচ্ছি এতক্ষণ। এখন আর ভাইয়া হ্যাঁ, ইটের বলো। সাথে বসালে পজিশন বসাবে না, মানে বোঝাবে না। না, ইটের সাথে কমা বসাইলে পজিশন বুঝাবে না। আর কেউ কিছু বলবে? বুঝা নাই এরকম কেউ থাকলে বলেন যে আমি এখনো বুঝতে পারি নাই। সানজিদা আলম আপনি বলছেন যে ইটস আর ইটস এর বিষয়টা আরেকবার ক্লিয়ার করতে, আমি কি করেছি নাকি আপনি আবার নতুন করে লিখেছেন? তাহলে বলেন, তাহলে আবার ক্লিয়ার করব। এটা আগে মেসেজ। ও আচ্ছা, আগের মেসেজ, আচ্ছা ঠিক আছে, ওকে ডান। তাহলে ইটেরটা সবার ক্লিয়ার। ওকে, ওয়ানের পজিশন মানে একজনের গরু, তখন সেটা হবে ওয়ান্স কাউ। এখন দেখেন আমি কিন্তু ওয়ানের সাথে অ্যাপোস্ট্রফি এস দিছি, তাই সির এর সাথে যেরকম দিছিলাম ওয়ানের সাথেও দিছি। ভাই পজিশন মানে কি অবস্থান বোঝাবে? পজিশন না, পজিশন, এই যে দেখেন বানানটা লিখছি। জি ভাই বুঝতে পারছি। হ্যাঁ, এই পজিশন থেকে পসেসিভ আসছে, পজিশন থেকে পসেসিভ আসছে, এসআইভি। আচ্ছা ওকে, এরপরে আরেকটা কোশ্চেন ছিল যেটা, সেটা হচ্ছে যে পসেসিভ অ্যাডজেক্টিভ আর পসেসিভ প্রোনাউনের ব্যবহার দেখানোর জন্য, সেটা আমরা দেখাবো। আচ্ছা, এখন আমরা চলে যাই হচ্ছে একটা একটা করে। সাবজেক্টিভ প্রোনাউন কোথায় কোথায় বসে? সাবজেক্টিভ প্রোনাউন দুইটা জায়গায় বসে। কেউ কেউ বলতে পারবে কোথাও বসে? সাবজেক্ট হিসেবে আর অবজেক্ট হিসেবে? একের গুছি মারবো, অবজেক্ট হিসেবে বলে সাবজেক্টিভ প্রোনাউন বসে, এটা কি বললেন আপনি? সাবজেক্ট হিসেবে বি ভার্বের পরে। বি ভার্বের পরে। রাইট রাইট রাইট, বি ভার্বের পরে বসে, বি ভার্বের পরে সাবজেক্টিভ প্রোনাউন বসে। এক মিনিট দাঁড়ান, আপনাদের জন্য একটা খেলা আছে। ইফ আই হ্যাভ খুঁজতেছি, ওয়েট করেন। তুমি কি এখন দেখিছ স্বপন? পাইছি, আপনাদেরকে দেখাবো, তার আগে আমি বুঝাই দিই একটু। সাবজেক্টিভ প্রোনাউন দুইটা জায়গায় বসে, একটা হচ্ছে সাবজেক্ট হিসেবে, যেমন আই এম এ বয়, তো আইটা হচ্ছে সাবজেক্ট। তো এই যে ভার্বের আগে যে পজিশন সাবজেক্টের, ওই জায়গায় সাবজেক্টিভ প্রোনাউন বসবে। এই জায়গায় কখনো অন্য কোনো প্রোনাউন বসবে না, অবজেক্টিভ প্রোনাউন বসবে না, সাবজেক্টিভ প্রোনাউনই বসবে। আর আরেকটা হচ্ছে আপনারা বলছেন বি ভার্বের পরে বসে, তার মানে আমি এটাকে লিখতে পারি আফটার বি ভার্ব, আফটার বি ভার্ব, এটার পরে সাবজেক্টিভ প্রোনাউন বসে। যেমন আমি যদি বলি দিস ইজ মি নাকি আই, দেখি বলেন তো, আই নাকি মি? সিরিয়াসলি মি লিখি তো আমরা, মি আমরা মি লিখি না, তাই না? মি লিখি আমরা। আচ্ছা, মি লিখলে ভুল হবে ভাইয়া, ইসটা হচ্ছে বিভাব, তো বিভার্বের পরে অলওয়েজ সাবজেক্টিভ প্রোনাউন, মি লিখার সুযোগ নাই। আচ্ছা, কিন্তু এই যে বিভিন্ন মুভিগুলোতে আমরা যেগুলো স্যার আপনার সাউন্ড মাঝে মাঝে কমে যাচ্ছে। এক মিনিট মুভির কথা আসছে। মুভি হচ্ছে যে একটা ইনফর্মাল বিষয়, ওখানে আপনার টোটালি স্পিকিং, মুভিতে কি লিখে নাকি বলে বলেন তো? ওখানে তো বলে অভ্যস্ত আর কি, এই কারণে। হ্যাঁ, দিসটা কি এখানে? দিসটা কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ওটাতে আমরা না যাই। আচ্ছা, তাহলে এতটুকু তো আমরা সবাই বুঝছি। যেমন মনে করেন সাবজেক্টের জায়গায় সাবজেক্টিভ প্রোনাউন বসে, আর বি ভার্বের পরে অলওয়েজ সাবজেক্টিভ প্রোনাউন বসে। এই দুইটাতে কারো কোনো সমস্যা আছে? না ভাইয়া। না ভাইয়া। ওকে, আর কেউ ঠিক দিছে? হ্যাঁ স্যার, এই যে এজ এবং দেনের পরও তো সাবজেক্টিভ প্রোনাউন বসে। ওরে আল্লাহ রে, আমি ক্লাস 1 এ এসে আমার ক্লাস 3 তে নিয়ে গেছে, একটু ওয়েট করেন না।
ওকে স্যার। এটা এটা আনসার করেন। সি হবে না? ডি ডি সি হবে, বি হবে, ডি হবে, এ হবে, সবাই তো সব বলে ফেলছে। ডি ভাইয়া। এ বি সি ডি। ডি হবে। এটা কি ভার্ব? ভার্বের পরে আমি কি বলছিলাম? এ দেখেন এখানে একটা সাবজেক্টিভ প্রোনাউন আছে, এটাও সাবজেক্টিভ প্রোনাউন। আর বাকি দুইটা কোথায় কোথায় সাবজেক্টিভ প্রোনাউন আছে দেখেন। এখানে শি আর এটা মি, তাহলে বাদ। এখানে হার, শি হওয়ার কথা ছিল, বাদ। এই যে এটা হারের কারণে বাদ, এটা মি এর কারণে বাদ। আপনারা আমার কথা বুঝতেছেন নাকি একটু কঠিন হয়ে গেছে? এখানে হার হবে না, মি হবে না। আর এখানে মি দিছে, এখানেও হার দিছে। সো দেখেন এই মাত্র এই একটা জায়গায় হচ্ছে যে সাবজেক্টিভ প্রোনাউনটা ব্যবহার করছে। তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে বলেন? স্যার নেটওয়ার্কের প্রবলেম। বোঝা যায়নি স্যার। আরেকটা বার। ভাইয়া আপনার হেডফোনটা মানে সরে যাচ্ছে বারবার থেকে, এই জন্য কিছুক্ষণ পর পর সাউন্ডটা কমে যায় হঠাৎ করে। হ্যাঁ, আমার আসলে হেডফোনটা কিরকম জানেন, ওই যে কতগুলো ঝুলে রাখে না পুরানো দিনে, দুই কানে দুইটা। তাহলে ভাই ওই কানের সাথে আটকে রাখেন, যাতে ওই যেখান থেকে কথাটা বেরো এটা একটু মুখ বরাবর থাকে। ওইটারও সুযোগ নাই যে ভাই, মানে তারটা এমন হারামজাদা তার। আমি এটাকে দাঁতের মধ্যে কামড় দিয়ে, বুঝছেন, দাঁতের মধ্যে কামড় দিয়ে যতক্ষণ রাখি লেবাই লেবাই কথা বলি ততক্ষণ ঠিক আছে, বাকিটা আসলে ইয়া হয়ে যাচ্ছে। আচ্ছা আবার বলছি, হ্যাঁ ও আচ্ছা, এখন আশা করি বুঝতে পারতেছেন। এটা হচ্ছে বি ভার্ব, তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে বি ভার্বের পরে কোন প্রোনাউন বসবে? সাবজেক্টিভ। 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 তাহলে এখানে কোন অপশন গুলাতেই শুধুমাত্র সাবজেক্টিভ প্রোনাউন গুলো আছে, বের করেন। সি এবং ডি। সি আর ডি তে শুধু না ডিতে না, মানে ডিতে দুটাই। ডি তে দুইটাই আছে, সি তে তো এটা হচ্ছে আবার কি অবজেক্টিভ প্রোনাউন। জি স্যার। আচ্ছা, অনেকে এই জায়গাটা নিয়ে কনফিউজড, এম আই রাইট? জি স্যার। ওকে, দেখেন আপনি একটু জাস্ট এই লাইনটাকে বাদ দিয়ে চিন্তা করেন, এটাকে বাদ দিয়ে চিন্তা করেন। ইট শুড বি শি নট আই, ইট শুড বি আই নট শি। আই এবং শি ইন্টারচেঞ্জেবল, মাঝখানের কথাগুলো বাদ দেন। তার মানে আমি বুঝতে পারলাম যে দুইটাই আমার সাবজেক্টিভ প্রোনাউন হবে। ভাই কারণ হচ্ছে নটের আগে কোনো বিভার্ব নাই, এই যেহেতু সি এর আগে একটা বিভার্ব পাইছি সেজন্য ওই বিভার্বটাই আয়ের হিসেবে কাজ করতেছে। হ্যাঁ, এটা তো আয়ের হিসেবেই কাজ করতেছে। তার মানে এখানে দুইটাই বি ভার্ব। এতটুকু বোঝা গেছে সাবজেক্টিভ প্রোনাউন? আর কারোর কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? হ্যালো স্যার এই এক্সাম্পলটা একবার বোঝালে ভালো হতো। আবার আর একটা আবার যদি বোঝাতেন। আরেকটা উদাহরণ দিয়ে, এটা উদাহরণটা নট আই নট মি এগুলো দেখুন। হ্যাঁ বুঝি নাই আপু কি ভাই, বলছেন? অনেকেরই প্রবলেম হচ্ছে নটের আগে যেহেতু বিভার্ব নাই, তো সেক্ষেত্রে এখানে সাবজেক্টিভ প্রোনাউন যখন বসাইছি তখন এর জন্য তো কোনো বিভার্ব নাই, সেটা আর কি প্রবলেম হচ্ছে। আচ্ছা, এই তো এই যে এগুলাই আপনাদের কাছে জানতে যাচ্ছি। দেখেন, দিস ইজ আই নট হি, এই যে নটটা আই এবং হি কে যুক্ত করছে নাকি করে নাই বলেন তো, একটু কমন সেন্স খাটায় বলেন। করছে, কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়েছে। হ্যাঁ, এই দুটাকে যোগ করছে, এটা আমি সে না। তাহলে আমি হিটাকে এখানে চাইলে আই এর জায়গায়ও আনতে পারি, এখানে আইটাকে হি এর জায়গায় আনতে পারি। দিস ইজ হি নট আই, এটা সে আমি না, চুরিটা সে করছে আমি করি নাই। তো এভাবে তো আমরা ব্যবহার করতে পারি নাকি? যদি পারি, তাহলে আমি এটাকে কেন মি করব বলেন তো? কনজাংশন দিয়ে একটা সাবজেক্টিভ প্রোনাউন আর একটা অবজেক্টিভ প্রোনাউনকে কি আমি যুক্ত করব? দুইটা তো ইমব্যালেন্স হয়ে গেল। একটু কঠিন হয়ে গেছে না আপনাদের জন্য? না ভাইয়া ঠিক আছে, এবার বুঝতে পারছি। কঠিন হয়নি, বোঝার বড় ব্যাপার ছিল, কারণ এই ধরনের প্রশ্ন তো আমরা পাই।
না এগুলো তো আসলে বেসিক গ্রামার, আমার তো মাথা মাঝে মাঝে পাগল হয়ে যায় বুঝছেন। তাইসির ভাই আবার কন্ট্রোল করতে পারে, উনি আপনাদেরকে ঠিকঠাক মতো পড়ায়, আমি তো আসলে গাধার মতো একটু কঠিন কঠিন জিনিস দিয়ে দিই। ভাই কথা আস্তে শোনা যায়। ভাই যথেষ্ট এটা যৌক্তিক ছিল ভাই। হ্যাঁ আচ্ছা, তাহলে এগুলো নিয়ে আসলে আরো বেশি ডিটেলসে আর না যাই, এতটুকু পর্যন্ত আপনারা যদি বুঝতে পারেন দ্যাটস ওকে, যে কি বি ভার্বের পরে সাবজেক্টিভ প্রোনাউন বসবে, দ্যাটস ইট। ওকে জি ভাইয়া। আচ্ছা, হ্যাঁ স্যার। তবে এখানে একটা কিন্তু আছে, কিন্তুটা আপাতত থাক, নাহলে বাকিরা আরো পাগল হয়ে যাবে। So, আমি আর কিন্তুতে যাচ্ছি না। তার মানে আমি দুইটা জায়গা পেলাম, একটা জায়গায় হচ্ছে সাবজেক্টের পরে বসবে আর একটা হচ্ছে আফটার বি ভার্ব। এই সাবজেক্টিভ প্রোনাউন গুলো বসবে। এই জায়গায় কারো কোনো প্রশ্ন আছে? সাবজেক্টিভ প্রোনাউন হিসেবে এই দুই জায়গায় এই প্রোনাউন গুলো বসবে, কারো কোনো প্রশ্ন আছে? কিন্তুর মধ্যে প্রশ্ন আছে। কোনটার মধ্যে? কিন্তুর মধ্যে যেটা বললেন কিন্তু আছে। না না না, কিন্তু বাদ দেন বাদ দেন, ওগুলো পরে দেখা যাবে, আগে এটা পড়েন। হ্যাঁ আপাতত তাহলে এটার মধ্যে কোনো প্রশ্ন নাই। ওকে, অবজেক্টিভ প্রোনাউন। অবজেক্টিভ প্রোনাউন কোন কোন জায়গায় বসে? প্রিপোজিশনে পরে বসে। আর অবজেক্ট পজিশনে। অবজেক্ট পজিশনে ভার্বের পরে ভার্ব বাদে অন্য কোনো ভার্বের পরে। হ্যাঁ আচ্ছা ভাইয়া লেটের পরে কোন প্রোনাউন বসে? একটু ওয়েট করেন না। অবজেক্টিভ প্রোনাউন আমরা কোন কোন জায়গায় বসে আমরা দেখি। একটা হচ্ছে অবজেক্ট হিসেবে, আমি বাংলা ইংলিশ মিলাই লিখতেছি। 2 নম্বর হচ্ছে আফটার প্রেপোজিশন। 3 নম্বর হচ্ছে আফটার লেট। তার মানে তিনটা জায়গায় আমরা অবজেক্টিভ প্রোনাউনকে দেখতে পাই। একটা হচ্ছে অবজেক্ট হিসেবে, যেমন মনে করেন আই নো হি নাকি হিম? আই নো হিম। তাহলে আমরা হিম কেন ব্যবহার করব? মেইন ভার্বের পরে অবজেক্টিভ প্রনাউন। ভার্বের পরে যেটা বসে Object সেটা হিসেবে। হচ্ছে অবজেক্ট, আর অবজেক্টের জায়গায় সাবজেক্টিভ প্রোনাউন বসবে না। ঠিক আছে? জি ভাই। আচ্ছা, আফটার প্রেপোজিশন আমরা অবজেক্টিভ প্রোনাউন বসাবো। যেমন আমি যদি বলি, আমরা সবাই মোবাইল ইউজ করি, মোবাইল ইজ এসেনশিয়াল ফর হি নাকি হিম? বলেন তো, মোবাইল ইজ এসেনশিয়াল ফর হিম। 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 কেন হিম? এটা অবজেক্ট হিসেবে বসছে। অবজেক্ট হিসেবে বসেছে। আচ্ছা, প্রেপোজিশনের পরে বসে, তাহলে প্রেপোজিশনের পরে যেটা বসবে সেটা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। ওকে ওকে স্যার। 3 নাম্বার হচ্ছে আফটার লেট। লেটের পরে আমরা যেটা বসাই সেটা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। যেমন স্ক্রিনটা দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, এটা নয়েজ হচ্ছে। হ্যাঁ, ওই একজনের ওখানে ঢোল বাজতেছে। কার ওখানে ঢোল বাজতেছে? কৌশিক। আচ্ছা, লেট উই বা আস এনজয় দ্য গেম। বলেন তো এখানে কি হবে? আজ। হ্যাঁ, কারণ লেটের পরেও আমাদের অবজেক্টিভ প্রোনাউন বসে। তাহলে আমরা 3 জায়গায় অবজেক্টিভ প্রোনাউন পেলাম। একটা হচ্ছে অবজেক্ট হিসেবে, হ্যাঁ, একটা হচ্ছে অবজেক্ট হিসেবে, একটা হচ্ছে প্রেপোজিশনের পরে, আর একটা হচ্ছে আফটার লেট। কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন? ভাইয়া প্রিপজিশনের পরে কি সব সময় অবজেক্টিভ ফর্ম বসবে? না স্যার। আপনি কি বসতে পারে কখনো? আমি বুঝি নাই, আরেকবার আপনি মাঝখানে আরেকজন কথা বলছে তো আমি বুঝতে পারিনি, বলেন। প্রিপজিশনের পরে কি সব সময় অবজেক্টিভ ফর্ম বসবে না অন্য কিছু বসতে পারে? অন্য ব্যতিক্রম কিছু আছে কিনা? অন্য কিছু বলতে মানে প্রোনাউনের ক্ষেত্রে নাকি নাউন টাউন সহ চিন্তা করছেন? প্রোনাউনের ক্ষেত্রে। না, প্রোনাউনের ক্ষেত্রে দুটো ফর্মে নিয়ে আমি কথা বলছি। একটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম
একটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। প্রেপোজিশনের পরে আপনি অবজেক্টিভ ফর্ম বসাবেন, সাবজেক্টিভ ফর্ম বসাবেন না। প্রেপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম বসাবেন, সাবজেক্টিভ ফর্ম বসাবেন না। আরো মজার বিষয় আরো বলি, আপনি সুন্দর কথা বলছেন। আমরা এখান থেকে কয়টা ফর্ম পড়েছি বলেন তো? 4টা। তার মধ্যে আলোচনা করছি হচ্ছে এই দুটো নিয়ে। এই দুটোর মধ্যে 2 জায়গায় বসবে সাবজেক্টিভ প্রোনাউন, একটা হচ্ছে সাবজেক্ট হিসেবে আর একটা হচ্ছে বি ভার্বের পর। আর 3 জায়গায় বসবে হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন, একটা হচ্ছে অবজেক্ট হিসেবে, একটা হচ্ছে প্রেপোজিশনের পরে, একটা হচ্ছে লেট হিসেবে। তার মানে যেটা দাঁড়ালো, যে 2 জায়গায় সাবজেক্টিভ প্রোনাউন বসে ওই 2 জায়গায় অবজেক্টিভ প্রোনাউন জীবনেও বসবে না। আর এই 3 জায়গায় যে অবজেক্টিভ প্রোনাউন বসে এখানে জীবনেও সাবজেক্টিভ প্রোনাউন বসবে না। বাকিগুলোর ক্ষেত্রে আমরা দেখব। এতটুকু ক্লিয়ার ভাই আপনার প্রশ্নের উত্তর? জি ভাইয়া। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, আর কেউ কোনো প্রশ্ন? নাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ আর পসেসিভ প্রোনাউন। আচ্ছা বলেন তো, পসেসিভ অ্যাডজেক্টিভ আর পসেসিভ প্রোনাউনের মধ্যে পার্থক্য কেউ যদি জেনে থাকেন? পসেসিভ অ্যাডজেক্টিভ হলো কোনো প্রোনাউনকে মানে একটু মডিফাই করবে, প্রোনাউন আর নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে। আচ্ছা, আর হলো পসেসিভ প্রোনাউন হলো ওই মডিফাই যেটাকে করে, আর যেটা পসেসিভ অ্যাডজেক্টিভ দুইটা মিলে ওই পসেসিভ প্রোনাউন বসবে, যাতে পুরোটাই বোঝায়। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। উনি খুব সুন্দর কথা বলেছেন, বাট আমরা এখন একটু দেখি। যেমন আমি যদি বলি দিস ইজ মাই শার্ট অথবা দিস ইজ মাইন শার্ট, আপনাদের কাছে কোনটাকে সঠিক মনে হচ্ছে? ফার্স্টটা। সেকেন্ডটা কেন আপনাদের ভুল মনে হচ্ছে? মাইনের পরে মাইনের ওখানে শার্ট হবে, নাউন হবে না ওখানে। নাউনটা মাই প্লাস নাউন, মাইনের সাথে নাউন আছে অলরেডি, মাই প্লাস নাউন। গুড, অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, মানে বেশিরভাগই। দেখেন কম্পিউটার সহ ভুল ধরে ফেলছে। আচ্ছা, বিষয়টা হচ্ছে এই যে ফর্মগুলো আছে, এই ফর্মগুলোর পরে অলওয়েজ একটা নাউন বসবে, আর এই ফর্মগুলোর পরে জীবনেও নাউন বসবে না। তার মানে কি, এখানে নাউন না বসাইলে ভুল হবে, আর এখানে নাউন বসাইলে ভুল হবে। এতটুকু বুঝছেন? আচ্ছা, এখন আমরা বলি না হি ইজ এ গুড বয়। আচ্ছা বলেন তো, বয়টা কোন পার্ট অফ স্পিচ? নাউন স্যার। নাউন। তাহলে গুডটা কোন পার্ট অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। আচ্ছা, গুডটা কেন অ্যাডজেক্টিভ? নাউন সম্পর্কে তথ্য, নাউনকে মডিফাই করছে। নাউনকে মডিফাই করছে, এক কথাই শেষ। নাউনকে তথ্য দিচ্ছে বা কি দিচ্ছে জানি না, নাউনকে মডিফাই করছে। এই গুডটা নাউনকে মডিফাই করছে, যে কারণে অ্যাডজেক্টিভ। এইখানে দেখেন এই মাইটা, আচ্ছা সরি, শার্টটা কোন পার্ট অফ স্পিচ? নাউন। নাউন। মাইটা কাকে মডিফাই করছে? নাউনকে, শার্টকে। কার শার্ট? আমার শার্ট। তার মানে মাইটা শার্টকে মডিফাই করছে। তাহলে নাউনকে যেটা মডিফাই করে সেটাকে আমরা কি বলি? হ্যাঁ, যে কারণে এগুলাকে আমরা কি বলছি? অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। পজিটিভ কেন? কারণ মাই মানে আমার অধিকারে বোঝাচ্ছে, আমার পজেশন বোঝাচ্ছে, এবং সেটা নাউনকে মডিফাইও করতেছে। দুইটা কাজ, একটা হচ্ছে আমার পজেশন বোঝাচ্ছে, আর একটা হচ্ছে নাউনকে মডিফাইও করতেছে। মডিফাই করার কারণে অ্যাডজেক্টিভ, আর পজিশন বোঝার কারণে পসেসিভ। তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভ বলার কারণ হচ্ছে পজেশন এবং মডিফিকেশন। কথা ক্লিয়ার নাকি কারো বুঝতে কষ্ট হয়েছে বলেন? এই পোলাপাইন ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার। বুঝছি ভাইয়া। ওকে, এরপরে দেখেন আমরা এগুলার পরে জীবনেও নাউন বসাইতে পারবো না। নাউন বসাইলেই আমার ভুল হবে, তার মানে এখানে আমি নাউনটা বসাতে পারছি না। এখন দেখেন কম্পিউটার বলছে দিস ইজ রাইট, এটা ঠিক আছে। আচ্ছা, এখন একটা মজার বিষয় আমি আপনাকে বলি, এই পসেসিভ প্রোনাউনটা আমরা কখন ব্যবহার করি এটা হচ্ছে আমাদের জানতে হবে, ঠিক আছে? আমরা আসলে ধুমধাম পসেসিভ প্রোনাউন ব্যবহার করে ফেলি, যেটা আসলে উচিত না। যেমন আমি যদি বলি দিস ইজ মাই শার্ট, নরমালি যে কেউ বুঝবে এই শার্টটা আমার।
এখন আমি যদি বলি দিস ইজ মাইন, বলেন তো এখানে দিস দ্বারা কি বোঝাচ্ছে? এই শার্টটাকে বোঝাচ্ছে। অজানা, কিছুই বোঝা যাইতেছে না। না কিছুই বোঝা যাচ্ছে না, দিস দ্বারা কিছুই বোঝানো যাচ্ছে না। তাহলে আসলে আমি সেন্টেন্সটা বললাম ঠিক আছে, আসলে সেন্টেন্সটা স্বয়ং সম্পূর্ণ হয় না, বাট এটা গ্রামাটিক্যালি রাইট। কেউ যদি বলে এটা ভুল হয়েছে তাহলে আসলে ভুল বলবে, এটা ভুল না, বাট আসলে এটা ইউজ করাটা আসলে একটু কেমন জানি মানে অযৌক্তিক লাগে আর কি। হ্যাঁ মানে এটা কোনো কনটেক্সট নাই এরকম। হ্যাঁ কনটেক্সট না থাকার কারণে আসলে মানে আমি যাকে বুঝাইতে যাচ্ছি সে আসলে আমার সামনে না থাকলে আমি বুঝাতে পারবো না। বিষয়টা হচ্ছে এরকম, সামনে থাকতে হবে এবং হাত দিয়ে দেখাইতে হবে যে দিস ইজ মাইন, আদারওয়াইজ বোঝানো সম্ভব না আর কি। হ্যাঁ মাইন্ড দিয়ে তো অনেক কিছুই বোঝানো হয়। হ্যাঁ অনেক কিছু বোঝানো হইতে পারে, আমার বউ হইতে পারে, আমার গার্লফ্রেন্ড হইতে পারে। সো বাই দ্য ওয়ে, এখন আমরা কখন বেসিক্যালি পসেসিভ প্রোনাউনটা ব্যবহার করি কথাটা ভালো করে বুঝবেন। হিজ শার্ট is costlier than my shirt। এভাবে যদি আমি একটা সেন্টেন্স লিখি, দেখেন তার শার্ট হচ্ছে আমার শার্টের চেয়ে দামি। এখন কথাটা খেয়াল করেন, শার্ট হচ্ছে কোন পার্ট অফ স্পিচ আমরা জানি? নাউন। নাউন। তাহলে হিজটাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ। মাইটাকে আমরা কি বলবো? পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ। ভেরি গুড। আচ্ছা, এই সেন্টেন্সটাকে আমি যদি অন্যভাবে লিখি দেখেন কি হয় সুন্দর করে। আমি লিখলাম হিজ শার্ট ইজ কস্টলিয়ার দেন মাই শার্ট। এখন এই সেন্টেন্সটার মিনিংটা কি বলেন তো? সেম মিনিং। আমার থেকে বেশি কষ্ট, আমার থেকে মনে হচ্ছে আমার শার্ট না, আমার থেকে না, এখানে মাইন্ড মানে হচ্ছে হ্যাঁ এখানে একই। হ্যাঁ বলে ফেলেন, আপনাদের যা কথাবার্তা আছে বলে ফেলেন। একই তো বুঝাচ্ছে ভাইয়া। হ্যাঁ, যখন আসলে আগে নাউনটা উল্লেখ করা থাকে, খুব সুন্দর করে খেয়াল করেন, যখন আসলে আগে নাউনটা উল্লেখ করা থাকে বেসিক্যালি তখনই আমরা ওই নাউনের রিপিটেশনটাকে বাদ দেওয়ার জন্য পসেসিভ প্রোনাউনটা ইউজ করি। আবার বলছি, যখন আগে নাউনটা উল্লেখ থাকে, এখানেও হিজ শার্ট, এখানেও মাই শার্ট, এই শার্ট কথাটা কয়বার উল্লেখ করছে? 2 বার। তাহলে আমি চিন্তা করলাম যে 2 বার উল্লেখ করাচ্ছে, একবার আমি বাদ দিই। তখনই আমি কি করলাম? হিজ শার্ট ইজ কস্টলিয়ার দেন মাইন। এখানে মাইন মানে হচ্ছে মাই শার্ট, এই শার্ট কথাটাকে আমি বাদ দেওয়ার জন্য এই ফর্মটা এনেছি। তাহলে পসেসিভ প্রোনাউন আমরা কখন ব্যবহার করি? আরেকটা নাউনের রিপিটেশনটাকে মানে বারবার আসাটাকে দূর করার জন্য। কথাটা কি বোঝা গেছে? হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড, কথা বোঝা যাওয়ার জন্য ধন্যবাদ। এখন আপনাদেরকে একটা কি বলবো সেন্টেন্স দিই। His result is কি বলবো বেটার দেন মাই রেজাল্ট। এখন আমি যে সেন্টেন্সটা লিখলাম এই সেন্টেন্সটা কি সঠিক নাকি সঠিক না? এই দুইটার বিবেচনায় বলবেন, এটা আর এটা। মাই রেজাল্টের জায়গায় মাইন্ড দিতে পারি। মাই রেজাল্টের জায়গায় আমি মাইন্ড দেওয়া যেতে পারে। মাইন্ড দেওয়া যেতে পারে। হিজ রেজাল্ট ইজ বেটার দেন মাইন্ড। আচ্ছা, এখন আমরা ছোটবেলায় একটা জিনিস শিখছি, খেয়াল করবেন, যেমন মনে করেন তাইসির ইজ আ বয়, তারপরে আমি কি লিখবো? তাইসির ইজ স্মার্ট, তাইসির ইজ ইন্টেলিজেন্ট, সব লিখলাম। এখন খেয়াল করেন আমি কয়বার তাইসির লিখছি বলেন তো? 3 বার। তাহলে এই তাইসির সাহেবকে কেটে কি আমি হি লিখতে পারি? হ্যাঁ স্যার। এখানে আমি হি লিখতে পারি। তার মানে আমি এই যে প্রোনাউনটা আমি কেন আনলাম বলেন তো? নাউনের রিপিটেশন অল্টারনেটিভ। এই তো নাউনটা বারবার আসলে বিরক্ত লাগে, দেখতে ব্যাকআপা দেখায়, সেজন্য আমি প্রোনাউনটা আনি, তাই না?
এই পসেসিভ ভাইয়ের সরি পসেসিভ প্রোনাউনের কাজে হইলো সেম, এই নাউনটা বারবার আসাতে তার বিরক্ত লাগে, যে কারণে সে পজিশন বুঝাতে এই ফর্মটা ইউজ করে পসেসিভ প্রোনাউন। এটাও প্রোনাউনের মতোই কাজ করে। হ্যাঁ, কোনটা প্রোনাউনের মতোই কাজ করে, রিপিটেশনটা অ্যাভয়েড করে। প্রোনাউনের কাজই তো নাউনের পরিবর্তে বসা। এই মাইন্ডটা কি শার্টটা এবং মাইটার পরিবর্তে বসে নাই? আচ্ছা, মাই রেজাল্ট দিলে কি সেন্টেন্সটা ভুল হবে আমার? আমি কি বলেছি ভুল হবে? আমি বলছি রিপিটেশনটা দূর করে। ওকে, রিপিটেশন না থাকলে কি ইউজ করা উচিত না? উচিত বা উচিত না এরকম আমি কি একবারও বলছি ভাইয়া? আমি কিন্তু একবারও বলিনি। এখন ঘটনা হচ্ছে, আমি আপনাকে একটা কথা বলি, সুন্দর কথা মনে রাখবেন। অল্প কথায় কাজ হইলে অধিক কথার প্রয়োজন কি, একটা লাইন আছে, শুনছেন জীবনে? হ্যাঁ, শুনেছি। হ্যাঁ, তো ইংলিশ আপনি যখন লিখবেন তখন আপনার যিনি পাঠক উনি অল্প কথায় যদি বুঝতে পারে, অধিক কথা ওনার কাছে বিরক্তির কারণ হবে। ইভেন কি টিচারেরও, যিনি খাতা কাটবেন। সো একজন টিচারের কাছে উপরের লাইনের চেয়ে নিচের লাইনটা অনেক সুন্দর লাগে। কথাটা কি ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, আর কেউ কোনো প্রশ্ন করবেন এই চারটা নিয়ে? ভাই একটা কোশ্চেন ছিল। জি অবশ্যই। বিশেষ করে ভাইয়া এই যে হিস এর ক্ষেত্রে পসেসিভ অ্যাডজেক্টিভ এবং পসেসিভ প্রোনাউন হিস এর ক্ষেত্রে সেম হচ্ছে এবং ইটস এর ক্ষেত্রে সেম হচ্ছে। আপনি যে একটা एग्जांपल দিলেন নিচে একটু দেখাতেন যে হিস রেজাল্ট ইজ বেটার। হ্যাঁ, এই জায়গায় যদি আমি মাই রেজাল্ট ইজ বেটার দেন হিস লিখতে পারি, অথবা মাই রেজাল্ট ইজ বেটার দেন হিস রেজাল্ট। হ্যাঁ 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 হ্যাঁ, এই জায়গায় হিস রেজাল্ট না লিখে অনলি হিসটা লিখলে তাহলে কোনো সমস্যা হবে না। আপনি এখানে শুধু হিজও লিখতে পারেন অথবা হিজ রেজাল্টও লিখতে পারেন, আপনার ইচ্ছে। থ্যাংক ইউ। ওকে, কলমের কালি বেশি খরচ করার দরকার কি, তাই না? ওকে, আর কারো প্রশ্ন আছে এই চারটা নিয়ে? না স্যার। আচ্ছা, এই চারটা যে আমি আপনাদেরকে পড়ালাম, আপনারা কি সবাই বুঝতে পেরেছেন? আমাকে একটু জানাবেন। জি ভাইয়া। শিওর তো? জি স্যার, শিওর। ইমান চেঞ্জ হয়ে যাবে না তো? না স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আসলে একটু যে নেটের কারণে লেটে জয়েন করছি, তো যদি একটু সামারাইজ। না না না, সামারাইজ কোথা থেকে? আমি ওদের বরাবর দিতে পারতেছি না আজকে, আমি একটু বেশি কথা বলে ফেলছি, বুঝছেন? মনে হয় আজকে সঠিক ক্লাস, মানে সঠিক যে আমার সিলেবাসটা আছে ওইটা মনে শেষ করতে পারবো না, আমি একটু বাকিও রাখতে হবে। তো একটু কষ্ট করে ভাইয়া ভিডিওটা দেখে নিন, ছোট ভিডিও, সমস্যা নেই। আচ্ছা, এখন আসি আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনে। এটা দিয়ে আমি শেষ করে দিব, তারপরে অনেক কিছু রয়ে যায়। দেখেন, রিফ্লেক্সিভ প্রোনাউনের কাজটা কি? আমি এক কথায় আপনাদেরকে যদি বলি, আমি তাকে চিনি, চিনি না, মনে করেন আমি তাকে কি করি, আচ্ছা চিনি দি, আই নো হি বা হিম। একটা জিনিস একটু যোগ করে দিই জামিল ভাই। যোগ করবেন? করেন না। আপনাদের কারোর যদি ক্রিস্টোফারের পাশাপাশি জামিল ভাই যেটা দেখাচ্ছে এটা দরকার হয় তাহলে স্ক্রিনশট নিয়ে রাখবেন। হ্যাঁ জামিল ভাই কন্টিনিউ করেন। ওকে, আই নো হি অথবা হিম। এখানে বলেন তো হি হবে নাকি হিম হবে? হিম হবে, হিম। আচ্ছা, কেন হিম হবে? অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়। অবজেক্ট হিসেবে ব্যবহার করা। হ্যাঁ, কাকে জানি তাকে, কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা উত্তর পাই, যে কারণে হিমটা হচ্ছে অবজেক্ট, তাই আমার সাবজেক্টিভ প্রোনাউন বসবে না, অবজেক্টিভ প্রোনাউন বসবে। আচ্ছা, আমি যদি বলি আমি তাদেরকে চিনি, এটার ইংলিশ কি হবে? আই নো দেম। দেম হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন, দে হবে না, তাই না? ভেরি গুড। হ্যাঁ স্যার। আচ্ছা, আমি যদি বলি আমি আমাকে চিনি, I know myself. I know myself. কেন? অবজেক্টের জায়গায় তো মি হওয়ার কথা। I know me. হ্যাঁ, আমার কথা হচ্ছে অবজেক্টের জায়গায় তো অবজেক্টিভ প্রোনাউন আসবে, তাহলে মাইসেলফ কেন অনেকে বলছেন? হোয়াই? আমাকে প্রতিফলন করছে। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউনের কাজটা কি দেখেন, সাবজেক্ট এবং অবজেক্ট যদি সেম হয়ে যায় তখন সেটা আসলে রিফ্লেক্সিভ হয়ে যায়। টেকনিক্যালি বুঝাইলাম আর কি আপনাদেরকে। হ্যাঁ, মানে সাবজেক্ট সম্বন্ধে কিছু তথ্য দিলেই।
সাবজেক্ট এবং অবজেক্ট যদি সেম হয়ে যায়, সাবজেক্ট সম্পর্কে তথ্য দিলে না, আমি আবার বলছি অনেকভাবে রিফ্লেক্সিভ প্রোনাউনটা বোঝানো যায়, আমি জাস্ট টেকনিক্যালি এক বাক্যে শেষ করে দিচ্ছি। সাবজেক্ট আর অবজেক্ট যদি সেম হয়ে যায় তখন সেটা রিফ্লেক্সিভ হয়ে যাবে। এতটুকু যদি আপনি বুঝতে পারেন আপনার কাজ হয়ে যাবে আজীবনের জন্য। হ্যাঁ স্যার বুঝতে পারছি। ওকে, বুঝতে পারছেন। আচ্ছা, হি ওয়াশড নিজে নিজে, মাইসেলফ না সরি হারসেলফ, হায়ারসেলফ না হারসেলফ, নিজে নিজে ওয়াশ করছে। দ্যাট মিন্স সাবজেক্ট এবং অবজেক্টটা যদি সেম হয়ে যায়, হ্যাঁ হিমসেলফ হবে না? হিমসেলফ হিমসেলফ হ্যাঁ। আচ্ছা হিমসেলফ হবে না, ভেরি গুড। আচ্ছা হিমসেলফ হবে না, এই হিমসেলফ কথাটা একটু মনে রাখবেন। আর আমি যদি বলি এখানে হি এর জায়গায় শি, তখন আমি এখানে কি দিব? হারসেলফ হারসেলফ। আচ্ছা, এই হারসেলফ কথাটাও একটু মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে? দেখেন রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে এই মায়ের সাথে একটা সেলফ যোগ হয়েছে, তাই না? দেখেন তো ভালো করে। হ্যাঁ স্যার। এই মাই, এই সেলফ, মাই সেলফ। এই আওয়ার এর সাথে একটা সেলফ যোগ হয়েছে, দেখেন তো। ইউর সাথে একটা সেলফ বা সেলফ যোগ হয়েছে, মিল পাচ্ছেন? হারের সাথে একটা হার সেলফ যোগ হয়েছে। এতটুকু পর্যন্ত মিল পাইছেন নাকি পান নাই বলেন? জি ভাই। আচ্ছা তাহলে হিমসেলফটা কার সাথে যোগ হয়েছে বলেন? অবজেক্টিভ প্রোনাউন। এই জায়গায় ইটসেলফটা কার সাথে যোগ হয়েছে? অবজেক্ট। অবজেক্ট। ওয়ানসেলফটা কার সাথে যোগ হয়েছে? অবজেক্ট। দেমসেলফটা কার সাথে যোগ হয়েছে? অবজেক্ট। অবজেক্ট। তাহলে এই চারটার ক্ষেত্রে দেখেন পসেসিভ অ্যাডজেক্টিভের সাথে সেলফ বা সেলফ যুক্ত হয়েছে, আর এগুলার সাথে পরে চারটার সাথে অবজেক্টিভ প্রোনাউনের সাথে সেলফ বা সেলফ যুক্ত হয়েছে। পরীক্ষার হলে বাচ্চা কাচ্চাদের জন্য কিন্তু এটাও একটা বিশাল প্রশ্ন দিয়ে দেয়। হিজ সেলফ আমরা বিশাল ভুল করি, দেয়ার সেলফস আমরা বিশাল ভুল করি, পরীক্ষায় কিন্তু তাকাই দিয়ে আসি। সো এই ভুল করা যাবে না কিন্তু, মনে থাকবে। সবাই ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা আরেকবার বলবো। এই আমার পক্ষ থেকে যে কোনো একজন দেখে বুঝান তো, তাহলে আপনারটাও হয়ে যাবে ওনারটাও হয়ে যাবে। আমরা একজন খুব সুন্দর করে বলে দিছে। হ্যাঁ একজন কিন্তু খুব সুন্দর করে বলে দিছে মেসেজের ভিতরে। ও নিজেকে রিফ্লেক্স করে হিমসেলফ, থার্ড না পারসনের না, জন্য থার্ড পারসনের জন্য অবজেক্ট ফর্মের সাথে, আর বাকিগুলোর ক্ষেত্রে পজিটিভ প্রোনাউনের সাথে। এটা মনে রাখলেও কিন্তু হয়ে যাবে। খালি খালি মেয়েদের বেলায় মানে হার এর ক্ষেত্রে আলাদা, আরো থার্ড পারসন কিন্তু। ওকে ভাই ঠিক আছে। আচ্ছা ভেরি গুড। এবার আপনাদের জন্য একটা ইন্টারেস্টিং আমি জিনিস দেখাবো, সেটা ক্লিস্টোফেলও আছে। ক্লিস্টোফেলে ব্যাখ্যা করা নাই। আই ক্যান ডু দ্য ওয়ার্ক মাইসেলফ। মাইসেলফ কোন প্রোনাউন বলেন তো? রিফ্লেক্সিভ। সবাই শিওর তো? হ্যাঁ স্যার। শিওর। ওকে ওকে ওকে। মাইসেলফ কোন প্রোনাউন? এমফ্যাটিক প্রোনাউন। আরে বাপ রে, এটা কে বলছে? নাম কি? হু আর ইউ? হ্যাঁ বলেন। আমি মামুন। মামুন, হ্যাঁ হ্যাঁ, গুড, ভেরি গুড। যাক, আপনি যেটা বলছেন আমি তো একটু করে শুনে ফেলছি, বাকিরা শুনে নাই, কিন্তু মামুন ছাড়া বাকিরা কেউ বলেন এটা কি প্রোনাউন? ইমপ্যাসিভ
ওই যে এটাকে না না সাবজেক্টের প্রতি গুরুত্ব প্রদান করে। দাঁড়ান বলতেছি, এটাকে বলে ইন্টেন্সিভ বা এমফ্যাটিক প্রোনাউন। ইন্টেন্সিভ বা এমফ্যাটিক প্রোনাউন কেন? ইন্টেন্সিফাই করা অর্থটা কি? ইন্টেন্সিফাই করা মানে হচ্ছে জোর দেয়া। ইন্টেন্সিফাই করা মানে কি? জোর দেয়া। এমফেসাইজ করা মানে কি? জোর দেয়া। আপনারা ডিকশনারি দেখলে দেখবেন ইন্টেন্সিফাই করা মানে জোর দেয়া, এমফেসাইজ করা মানে কি? জোর দেয়া। যখন আমি কোনো কিছুকে জোর দিব, যে প্রোনাউনটা কোনো কিছুকে জোর দেয় সেটাকে আমরা বলি ইন্টেন্সিভ প্রোনাউন বা এমফ্যাটিক প্রোনাউন। এই সেন্টেন্সটার মানে হচ্ছে আমি নিজে নিজে কাজটা করেছি। নরমাল একটা কথা, খেয়াল করেন, আমি নিজে নিজে কাজটা করেছি। আর এটার মানে হচ্ছে আমি নিজেই একটা রশ্মি লাগাইছে, রশ্মি আমি নিজেই, অন্য কেউ না ভাই, আমি নিজেই, সিরিয়াসলি আমি নিজেই, এই যে নিজেই জোর দিলাম, এই জোর দেয়াটাকেই বলা হয় ইন্টেন্সিভ বা এমফ্যাটিক। তাহলে আমি কখন মাইসেলফকে রিফ্লেক্সিভ বলবো আর কখন মাইসেলফকে ইন্টেন্সিভ বলবো, দেখি বলেন। যখন সাবজেক্টকে বোঝানো ভাইয়া মানে সাবজেক্টের পরে যখন রিফ্লেক্সিভ প্রোনাউনটা বলবেন যখন এই রিফ্লেক্সিভ প্রোনাউনটা যাকে বোঝায় তার পাশাপাশি বসে তখন সেটাকে ইন্টেন্সিভ বলা হয়। যখন রিফ্লেক্সিভটা যাকে বুঝাই তার পাশাপাশি বসে তখন সেটাকে ইন্টেন্সিভ বা এমফ্যাটিক বলা হয়। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আচ্ছা, আপনাদেরকে 3-4টা एग्जांपल দেব, শেষ করে দেব। I saw the president. আচ্ছা, myself অথবা himself কোনটা বলেন? আপনাদের আজকে জাতির বিবেকের কাছে প্রশ্ন, I saw the president myself নাকি himself? Myself. হিমসেলফে কেউ থাকলে বলেন যে আমি হিমসেলফে আছি। হিমসেলফ তো কিছুতেই না। বিরুদ্ধাচরণ করতে বলি নাই, পক্ষে সমর্থন করতে বলছি। যে বলেন আমি আছি। হ্যাঁ হ্যাঁ হিমসেলফ। হিমসেলফ না? আচ্ছা, যারা হিমসেলফ বলছেন ওরা কি মাইসেলফের বিরুদ্ধে? মারামারি হয়েছে, সাবজেক্ট চেঞ্জ করতে হবে। হিমসেলফ ভাই। এখানে দুইটাই রাইট ভাই হিমসেলফ, দুইটাই রাইট। দেখেন, আমি যদি প্রথমে বলি আই স দা প্রেসিডেন্ট মাইসেলফ, তার মানে হচ্ছে আমি নিজে প্রেসিডেন্টকে দেখেছি, তাই না? হ্যাঁ স্যার। বুঝতেছেন তো? হ্যাঁ স্যার বুঝতেছি। আর আমি যদি বলি আই স দা প্রেসিডেন্ট হিমসেলফ, তার মানে আমি প্রেসিডেন্টকেই দেখেছি, প্রেসিডেন্টকেই। একটা হচ্ছে আমি প্রেসিডেন্টকে দেখেছি, আমি প্রেসিডেন্টকে দেখেছি। বাংলাটা খেয়াল করেন, আমি প্রেসিডেন্টকে দেখেছি, তার মানে আই স দা প্রেসিডেন্ট মাইসেলফ, আই স দা প্রেসিডেন্ট মাইসেলফ মানে আমি প্রেসিডেন্টকে দেখেছি। আর আই স দা প্রেসিডেন্ট হিমসেলফ মানে হচ্ছে আমি প্রেসিডেন্টকেই দেখেছি। এই যে কেই জোর দিলাম, তাহলে আপনি মাইসেলফ বসালে একরকম, হিমসেলফ বসালে আরেক রকম। কথা ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার স্যার। আচ্ছা, এবার দেখেন আরো মজার বিষয়, আই মাইসেলফ স দা প্রেসিডেন্ট হিমসেলফ। তাহলে এই সেন্টেন্সের অর্থ কি হবে বলেন তো? ইন্টেন্সিভ। আমি প্রেসিডেন্টকেই দেখেছি। আমি হ্যাঁ আমি নিজেই বা আমি প্রেসিডেন্টকেই দেখেছি। এই যে জোর দিলাম, এটাও ইন্টেন্সিভ, এটাও ইন্টেন্সিভ, কারণ যাকে মিন করেছে তার পাশাপাশি বসেছে। এবার কেউ যদি না বুঝে থাকেন বলেন ভাই আমি বুঝি নাই। লাস্টের কথাটা বলেন, পাশাপাশি যেটা এইখানে বললেন দ্বিতীয়টা। হ্যাঁ, যখন রিফ্লেক্সিভ যাকে বুঝায় তার পাশে বসলে ইন্টেন্সিভ, এটাই বলছিলাম বারবার। সব রিফ্লেক্সিভ এর কি সব রিফ্লেক্সিভ প্রোনাউন কি ইন্টেন্সিভ? আপনার প্রশ্নটা আমি বুঝি নাই, আপনার প্রশ্নটা ভেঙে 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 10 টুকরা হয়ে আসছে, বলেন। হ্যাঁ বলতেছিলাম কি, হ্যাঁ মানে এখানে যে যতগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন আছে সব এমফ্যাটিক হতে পারে, ইন্টেন্সিভ বা এমপ্যাটিক হতে পারে। অবশ্যই
অবশ্যই। হ্যাঁ ওইটাই, থ্যাংক ইউ। ভাইয়া ভাইয়া মানে সাবজেক্টের পাশে বসলেই তখন ইন্টেন্সিভ। ইন্টেন্সিভ সাবজেক্টের পাশে না, যাকে বোঝাচ্ছে তার পাশে, এটা তো অবজেক্টের পাশে বসছে নাকি? এই জায়গাতে প্রশ্নটা যাকে বুঝায় তার পাশে বসলেই হচ্ছে। এখন এটা আপনাদের বাড়ি কাজ। আই স মাইসেলফ অর হিমসেলফ, বলেন কোনটা রাইট? নাকি দুইটাই রাইট? মাইসেলফ হিমসেলফ দুইটাই রাইট। ভাইয়া আমাকে কিভাবে দেখতে পারি? কিভাবে? এখানে তো মানে হিমসেলফের কোনো সাবজেক্ট নেই। ভাই মোবাইলে ক্যামেরাটা অন করেন, আপনি অন্য যদি আপনাকে না দেখেন তাহলে আপনি শিওর বুথ দেখবেন। আচ্ছা এইভাবে চিন্তা করেন না, একটা নাটকের অভিনেতা নাটকে অভিনয় করার পরে যখন টিভিতে নাটকটা দেখবে তখন সে তার নিজেকে দেখবে না? হিমসেলফ বোঝানোর মতো কিছু নাই এখানে। ওকে, আমরা অনেক কিছু বুঝে ফেলছি। এখন আমার কথা হচ্ছে এখানে হিমসেলফ বসবে কয়জন আছেন? একজনও থাকলে তো আমার আলহামদুলিল্লাহ খুব ভালো লাগবে যে আমার পড়া বুঝছে উনি। আছেন না? ও আছেন, আপনারাই আমার পড়া বুঝেন নাই। দেখেন হিমসেলফ এখানে লেখার জন্য কোনো কিছু কি ছিল এই সেন্টেন্সে নাকি ছিল না? নাউন আসছিল, দা প্রেসিডেন্ট। হ্যাঁ, এখানে আমি মাইসেলফ লিখতে পারতাম আই এর জন্য, আর হিমসেলফ লিখতে পারতাম প্রেসিডেন্টের জন্য। কিন্তু এখানে যদি আমি মাইসেলফ লিখি আই কে বুঝাবে, হিমসেলফ লিখলে কাকে বুঝাবে? তো অবজেক্ট নাই, বোঝানোর কোনো কিছু নাই। নাই, তাহলে হিমসেলফ জীবনেও আমি লিখতে পারবো না। জন্য মাইসেলফ বলবো। অনলি গুরুত্ব মাইসেলফ বুঝাবে হিমসেলফ দ্বারা। না, এখন গুরুত্ব বোঝাচ্ছে না, এখন এটা রিফ্লেক্সিভ। আচ্ছা এবার বলেন, আমি কি আপনাদেরকে বুঝাইতে সক্ষম হইছি? আপনারা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। ঠিক আছে, আজকে ভয় লাগে, সময়টা ভয় মনে লাগে। যেন খুব তাড়াতাড়ি চলে গেছে। তাই নাকি? ও আরে 8:34। আরে আমি আর পড়াবো না। সহমত ভাই। সহমত না? আচ্ছা কিছু জিনিস দেখেন সহমত ভাই। আচ্ছা ঠিক আছে, আমরা তো এখন সহমত ভাই। আমি দেখি, হি ইজ বেটার দেন মি নাকি আই, বলেন। বেটার দেন আই। মি। আই। মি। আই। 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 আই স্যার। আই। আই দেন দেন থাকলে এস দ্যাট। রাখেন, ওখানে টোয়েফেলে লেখা আছে, আমি ক্লিয়ার করতেছি। এই টোয়েফেল পড়ে পড়ে আপনারা বিপদে পড়বেন, বুঝছেন? সিরিয়াসলি বলতেছি, যদিও টোয়েফেলটা খুব ভালো বেসিকের জন্য, কিন্তু বেসিকের পরেও কিন্তু আরো পড়ালেখা করতে হবে, মাইন্ড ইট। আচ্ছা, হি নোস মি বেটার দেন হি নাকি হিম, বলেন। দেখছেন আমাদের পরীক্ষায় আসলে আমরা কত গাধার মতো আনসার দিব। এই সেন্টেন্সে শুধু আই রাইট, এই সেন্টেন্সে দুইটাই রাইট। তাহলে এই সেন্টেন্সটা আসলেই ভালো পরীক্ষায়। আচ্ছা কেন এরকম হলো? এই সেন্টেন্সের পুরো মিনিং আমি আপনাদেরকে করে দিচ্ছি, দেখেন। হি ইজ বেটার দেন আই এম। এই যে আই এম দেন দ্বারা যুক্ত হয়েছে, খেয়াল করবেন। তার মানে দেন এর আগেও একটা ক্লজ থাকতে পারে, পরেও একটা ক্লজ থাকতে পারে, মানে থাকে। আর এই সেন্টেন্সে খেয়াল করেন, এটা আমি ইলাবোরেট করছি, তাহলে আপনার সেন্টেন্স গুলো জানলেই বুঝতে পারবেন বিষয়টা। হি নোস মি সরি বেটার দেন। দেন এখানে কনজাংশনের কাজ ওয়েট কনজাংশন তো বলছি আমি। সরি, এখানে সি দেওয়া উচিত ছিল, দুইটা হি হয়ে যাচ্ছে। আচ্ছা আই আর মি থাক, আপনাদেরকে একই জিনিস দিয়ে বুঝে। দেন আই নো হিম। না, এখানে তো মি চলে আসছে, এখানে আমি একটা হার রাখি। হি নোস হার। এবার দেখেন সেন্টেন্স, বেটার দেন আই নো হার। ওকে, আর আরেকটা সেন্টেন্স হতে পারে,
he knows her better than he knows me। আচ্ছা, প্রথম সেন্টেন্সটা দেখেন, দেন দ্বারা যেটা যুক্ত হবে সেটা অবশ্যই দুইটা ক্লজ, দেন প্রেপোজিশন হিসেবে কাজ করে। আমি আর অত ডিটেইলসে যাব না, আমি আপনাদেরকে ক্লিপ সেটটাই সংক্ষেপে বোঝানোর চেষ্টা করতেছি, একটু মাথাটা খাটাবেন। দেনের আগে একটা ক্লজ থাকবে, দেনের পরে একটা ক্লজ থাকবে। ক্লজ মানে হচ্ছে একটা সাবজেক্ট একটা ভার্ব, একটা সাবজেক্ট একটা ভার্ব। তো এখানে দেখেন দেনের আগে সাবজেক্ট এবং ভার্ব আছে, দেনের পরেও সাবজেক্ট এবং ভার্ব আছে। দেনের যে ক্লজটা থাকে দেনের পরে, এটাকে সব আমরা কি করি, আমরা রিডিউস করে ফেলি। দ্যাট মিনস যে ভার্বটা আছে ওটাকে আমরা লিখি না, বাট লিখলে ভালো, না লিখলেও সমস্যা নেই। না লিখার কারণেই আমরা কনফিউশনে পড়ি। আমরা যদি লিখতাম তাহলে আমরা জীবনেও কনফিউশনে পড়তাম না। তো আমরা আসলে লিখি না, এই কারণে পরীক্ষায় প্রশ্নটা দেয় যে তোরা লেখ, না লিখলে তোরা পরীক্ষায় ভুল করবি, পরীক্ষায় এই কারণে প্রশ্নটা আসে। তো হি ইজ বেটার দেন মি, এটা মুখে বললে ঠিক আছে, বাট লিখার সময় লিখতে হবে হি ইজ বেটার দেন আই এম। তাহলে আই এম এর এমটা যদি বাদ যায় তাহলে রইল কি আই নাকি মি? আই। এখন আমি যদি আপনাকে বলি, আপনি কি কখনো সেন্টেন্সটা বলবেন হি ইজ বেটার দেন মি এম? কখনো বলবেন ভাই? তাহলে আমি যদি এমটা বাদ দিই, এম বাদ দিলে তো মি থাকবে, তার মানে কি মিটা এখানে সঠিক না ভুল? আপনারাই বলেন। এই জিনিসটা বুঝেন নাই এমন কেউ আছে আল্লাহর দুনিয়ায়? না ভাই বুঝছি, আপনি যেটা বললেন এর আগেও তো বলছিলেন সাবজেক্ট বিভার্বের পরে সাবজেক্টিভ ফর্ম হয়, সেই হিসাবে তো এখানে আই বসে। না, বিভার্বের পরে বলছি, আগে বলি। আর এটা সাবজেক্টের জায়গা, ঠিক আছে, সাবজেক্টের জায়গায় সাবজেক্টিভ প্রোনাউন বসবে, এটা ঠিক আছে। আচ্ছা, এই জায়গায় কেউ প্রশ্ন করবেন? সিরিয়াসলি বলতেছি, করলে করেন। বাহ, এই যে নীরবতা, খুব ভালো লাগতেছে, আপনারা বুঝে ফেলছেন। এইটা দেখেন, হি নোস হার, এই একটা সাবজেক্ট ভার্ব, একটা ক্লজ, এই দেনের পরে সাবজেক্ট ভার্ব আর একটা ক্লজ, এই দেনের আগে একটা ক্লজ সাবজেক্ট ভার্ব, এই দেনের পরে একটা ক্লজ সাবজেক্ট ভার্ব। যদিও আপনার ক্লজ বুঝতেছেন কিনা বিষয়টাই আমি বুঝতেছি না, মানে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব নিয়ে একটা ক্লজ হয়। ওকে, এখন দেখেন আমি কি করতে পারি, এখান থেকে আমি সাবজেক্ট ভার্বও কেটে দিতে পারি, এখান থেকে আমি অবজেক্ট আর ভার্বও কেটে দিতে পারি। কিন্তু এই সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্ব দুইটাই যদি কেটে দিই, দেনের পর আর কিছুই থাকে না, তাহলে আমি এখান থেকে ভার্ব ছাড়া আর কিছুই কাটতে পারতেছি না, যেহেতু এটার অবজেক্ট নাই। এই সেন্টেন্সে দেখেন অবজেক্ট নাই, এই সেন্টেন্সে অবজেক্ট আছে। অবজেক্ট থাকলে আমি দুইটা কাজ করতে পারি, হয় সাবজেক্ট ভার্ব কাটবো, নয় অবজেক্ট ভার্ব কাটবো, আমার ইচ্ছা, আমার ইচ্ছা। তো এই সেন্টেন্সে আমি যদি সাবজেক্ট ভার্ব কাটি তাহলে এটা হবে হার, আর এই সেন্টেন্সে আমি যদি অবজেক্ট ভার্ব কাটি তাহলে এটা হবে হি। আমার কথা কি বোঝা যাচ্ছে নাকি কঠিন লাগতেছে বলেন? তাইসির ভাই আপনি একটু বুঝান তো এবার, দেখি আপনারটা বুঝে কিনা। হ্যাঁ জানেন ভাই, আরেকটু বলেন। হ্যাঁ বলতেছি, আপনি একটু বুঝান তাইলে আপনারটা বুঝে কিনা দেখি এবার। মানে এখানে মি হবে না আই হবে সেটাই? আপনি কি এত আচ্ছা ঠিক আছে আমি বলতেছি। ওকে দেখেন, আমি আরেকটা কাজ করতেছিলাম। আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। এই যে এই সেন্টেন্সটাকে আমি দুই ভাগে ভাঙতে পারি। আচ্ছা একটু খেয়াল করেন একটা জিনিস বলি, এখানে তো আমি হার আর মেয়ে দিয়েছিলাম, এখানে হি আর হার। আচ্ছা জামিল ভাই আমি একটু দেখাবো, আমি একটু বলি। ওয়েট, বলেন 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 এবার বলেন। আচ্ছা আপনারা এই সেন্টেন্সটা এখন আমি আরেকটা অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো সেই অ্যাঙ্গেলটা, আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? আমি আজকে ডিফারেন্ট একটা হেডফোন ইউজ করতেছি। জি ভাই শোনা সাউন্ড যাচ্ছে। কি ওকে? জি ভাইয়া, ওকে। আচ্ছা আচ্ছা আমি যদি আপনাকে আমি জাস্ট এমনি একটা কম্প্যারিজনের কথা বলি, হ্যাঁ, যে
আমাদের বাসার চেয়ারটা থেকে টেবিলটা দেখতে সুন্দর, এই কম্প্যারিজন কি আমরা করতে পারি? না ভাইয়া, কেন পারি না? কম্পারিজন তো হয় সিমিলার জিনিসের জন্য, সিমিলার টাইপসের একটা Right. চেয়ারের সাথে আমরা চেয়ার। যখন কম্পেয়ার করব তখন দুইটা সেম জিনিসের ভিতর কম্পেয়ার হবে। দুইটা সেম জিনিস না হলে সেটার ভিতরে কখনো কম্প্যারিজন হয় না। হ্যাঁ, এখন এরকম আরো অনেক উদাহরণ দেওয়া যায়। হ্যাঁ, আমি যদি আপনাকে বলি যে দুইটা গরু আর দুইটা গরু ইকুয়াল টু কি, আপনি বলবেন চারটা গরু। কিন্তু আমি যদি বলি দুইটা গরু আর দুইটা ছাগল ইকুয়াল টু কি, তখন আপনি যোগ করতে পারবেন না, কারণ দুইটা ডিফারেন্ট জিনিস, যেরকম যোগ করা যায় না সেরকম কম্পেয়ারও করা যায় না। তো আজকে ক্লাস শুরু থেকে যদি আপনারা দেখে আসেন, তাহলে আপনারা দেখছেন যে সাবজেক্ট প্রোনাউন হিসেবে এক ধরনের প্রোনাউনকে বলা হয় আর অবজেক্ট হিসেবে আরেক ধরনের প্রোনাউনকে বলা হয়। তো আমি যদি এই পুরো সেন্টেন্সটা দেখি, হি নোজ হার বেটার দেন হি অবলিক হার, এই সেন্টেন্স এখানে হার হবে নাকি হি হবে, এই দুইটা জিনিসের মধ্যে আমাকে আগে বুঝতে হবে আসলে এই সেন্টেন্সের কনটেক্সট কি, কার সাথে কি তুলনা হচ্ছে। যেমন জামিল ভাই এখানে দুইটা সেন্টেন্স লিখেছে, দুইটা সেন্টেন্সে কিন্তু দুই ধরনের মিনিং আছে। একটা হচ্ছে জামিল ভাই এখানে হি আর হার অনেক কিছু ঘুরে গেছে, আপনি যদি একটু ওই যে ফাদার মাদার আর সান দিয়ে কি করতে পারেন সেন্টেন্স দুইটা, দাঁড়ান আমি আরো এখানে সহজে- করিম লিখে দিই, আরো সুবিধা হয়ে যাবে আপনার জন্য। আমি আরেকটা সেন্টেন্স বলি, তাহলে একটু কষ্ট করে যদি লিখেন। হ্যাঁ লিখে দিচ্ছি, বলেন বলেন আপনি আপনারটা just বলেন। হ্যাঁ হ্যাঁ সেন্টেন্সটা লিখেন যে she loves me more than he oblique him। হ্যাঁ, তো এই যে সেন্টেন্সটা আপনারা দেখতেছেন এখানে মোর বানানটা কিন্তু হ্যাঁ। তো এই সেন্টেন্সে যদি আপনারা দেখেন, এই সেন্টেন্সটা দেখে আপনাদের চিন্তা হতে পারে যেখানে হি হবে না হিম হবে। এখন আমি আরো দুইটা সেন্টেন্স যদি নিচে লিখি, শি এর জায়গায় লিখবেন মাই মাদার, এইটা একটু কপি করে নিচে একটু পেস্ট করে ভাইয়া জামিল ভাই, জি বলেন। এই লাইনটা কপি করে নিচে একটু পেস্ট কর পুরোটা। হ্যাঁ হ্যাঁ, শিটাকে বলবেন মাই মাদার। হ্যাঁ, আর এই পুরো লাইনটা আবার কপি করে পেস্ট করে মাই মাদার থেকে। নাইস। হ্যাঁ, এখন উপরের সেন্টেন্সটা হি অবলিক হিমটা বাদ দিয়ে দিয়ে দেন মাই ব্রাদার। এই দুই নম্বরটা দুই মাঝখানেরটাকে হ্যাঁ মাই ব্রাদার, আর নিচেরটাকে করবেন মাই ফাদার। ফাদার। তো এখন দেখেন আমি নিচের দুইটা সেন্টেন্স হচ্ছে কি কনটেক্সট। হ্যাঁ, নিচের দুটো সেন্টেন্স হয়তো আপনার পরীক্ষার খাতায় লিখতে না হইতে পারে, আপনাকে উপরের সেন্টেন্সটা লিখতে হবে। তো উপরের সেন্টেন্সের ভিতরে এই কনটেক্সটটা যদি আপনি চিন্তা করেন, মাই মাদার লাভস মি মোর দ্যান মাই ব্রাদার, তো এইখানে আসলে আমার মা তো আমাকেও ভালোবাসে, আমার ভাইকেও ভালোবাসে, আমার ভাই আর আমার মধ্যে আমার মা আমাকে বেশি ভালোবাসে, রাইট? তার মানে আমার ভাই আর আমার মধ্যে কম্পারিজনটা হচ্ছে। তো কম্পারিজন হচ্ছে মি আর মাই ব্রাদারের ভিতরে। এই দুটো একটু মার্ক করে দেন, মি আর মাই ব্রাদার। মি আর মাই সেকেন্ড সেন্টেন্স এখানে মি আর মাই ব্রাদার ভিতরে কম্পারিজন হচ্ছে। তো এইটা যদি আপনার কনটেক্সট হয় সেই ক্ষেত্রে এক নাম্বার সেন্টেন্সে আপনাকে বলতে হবে শি লাভস মি মোর দ্যান হিম। ওকে, তৃতীয় সেন্টেন্সে আসি। এখানে আমি মনে করেন একমাত্র সন্তান, আমার মা আমাকে ভালোবাসে, আমার বাবাও আমাকে ভালোবাসে, দুইজনের কাছ থেকে আমি ভালোবাসা পাই, কিন্তু আমি কম্পেয়ার করে বলতেছি আমার মা আমার বাবা থেকে আমাকে বেশি ভালোবাসে। তো আমার কম্পারিজনটা হচ্ছে আমার বাবা এবং আমার মায়ের ভিতরে। তো আমার বাবা এবং মায়ের ভিতরে যখন কম্পারিজনটা হবে, তো তখন আমার সাবজেক্টের সাথে সাবজেক্টের কম্পেয়ার হচ্ছে। দ্বিতীয় সেন্টেন্সে হচ্ছে অবজেক্টের সাথে অবজেক্টের কম্পারিজন। তাই একদম শুরুতে যেটা বলেছি, কম্পারিজন করার সময় আমাদেরকে সেম জিনিস মাথায় রাখতে হবে। তো এটাই যদি আমরা মাথায় রাখি, তো কনটেক্সট এবং কিন্তু দুটাই হতে পারে। এই কারণেই আপনাদের মধ্যে একজন কিন্তু বলেছিলেন যে দেনের পরে সাবজেক্ট প্রোনাউন বসে, তখন আপনাকে বলা হয়েছে যে আপনাকে পরে বলা হবে, কারণ দেনের পরে সাবজেক্ট প্রোনাউন বসে, এটা একটা মুখস্থ বিদ্যা, অনেক জায়গায় লেখা থাকে। বাট দিস ইজ মিস্টেকেন বিকজ অফ দিস। এখন কি সবাই বুঝতে পেরেছেন আমার কথাটা? জি ভাইয়া। জামিল ভাই যেটা লেখে সেটাও কিন্তু একই রকম ভাবেই বলা।
হ্যাঁ জামিল ভাই, এটা নিচের দুইটা সেন্টেন্স হচ্ছে কনটেক্সট। কনটেক্সট কথাটা যে বারবার বলি আমরা, এই কনটেক্সট জিনিসটা আসলে কি সেটা একটু বোঝার চেষ্টা করি। আপনি কোন একটা প্যারাগ্রাফ লিখছেন, কোন একটা এসে লিখছেন, অথবা পত্রিকায় কোনো একটা কিছু পড়তেছেন, সেইখানে একটা সেন্টেন্স হঠাৎ করে পড়লেন, সেই সেন্টেন্সটা হঠাৎ করে পড়লে এই সেন্টেন্সের ভিতরে এটা কেন ব্যবহার করলো, এইটার আগের কথাগুলোর উপর বেস করে আপনি এই সেন্টেন্সের একটা মিনিং পাবেন, রাইট? এইটা হচ্ছে কনটেক্সট। জামিল ভাই আমি কি শেষ? না না, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমি আসলে উদাহরণ ওদের জন্য আরো সুন্দর করে বানানোর চেষ্টা করতেছি, বুঝছেন? ওকে, দেখেন আমি আপনাদেরকে যে জিনিসটা বলেছিলাম একটু ভালো করে খেয়াল করবেন। দুটো সেন্টেন্সই আমি লিখেছি, দেন এর আগে একটা ক্লজ, দেন এর পরে একটা ক্লজ। এখানেও দেন এর আগে একটা ক্লজ, দেন এর পরেও ক্লজ। প্রথম সেন্টেন্সটাতে আমি যে কাজটা করছি, সাবজেক্ট এবং ভার্বকে বাদ দিয়েছি, কাটা। আর দ্বিতীয় সেন্টেন্সে আমি কি করছি, ভার্ব এবং অবজেক্টকে বাদ দিয়েছি, কাটা। তাহলে এখানে অবশিষ্ট রইল হচ্ছে হিম। ডিফারেন্ট কালার করি। আর এখানে অবশিষ্ট রইল হচ্ছে হি। আচ্ছা, এখন আমি আপনাদেরকে বলি হিম থাকলে কি মিনিং দাঁড়ায় আর হি থাকলে কি মিনিং দাঁড়ায়। আপনারা সেন্টেন্সটা দেখলেই বুঝবেন মিনিংটা কি হচ্ছে বেসিক্যালি। আমি যখন বলছি করিম নোস রহিম বেটার দেন হিম, তার মানে হচ্ছে যে করিম রহিমকে তার চেয়েও বেশি জানে। এই তারটা মনে করেন হচ্ছে সেলিম, তারটা মনে করেন সেলিম। তো করিম রহিমকে সেলিমের চেয়েও বেশি জানে বা লাভস ভালোবাসে, দুইটার একটা। আর এই পরেরটা হচ্ছে করিম নোস হার ব্রাদার দেন হি নোস মি। করিম তার ভাইকে, মনে করেন এখানে রহিমস, করিম নোস রহিমস ব্রাদার, রহিমস সরি ব্রাদার লিখতে চাইছিলাম, আচ্ছা হাত থাক। করিম নোস হার, করিম তাকে চিনে। এখানে আমি যদি রহিমা দিই, কিবোর্ড, করিম রহিমাকে ভালো চিনে। একটু বিষয়টা বোঝার চেষ্টা করবেন। বেটার দেন হি নোস মি, হি মানে এখানে করিম, আমি চাইলে করিমও আনতে পারি। বেটার দেন করিম নোস মি, করিম আমাকে যতটুক চিনে তার থেকে রহিমাকে ভালো চিনে। আর এখানে হচ্ছে করিম নোস নহিম বেটার দেন জামিল নোস রহিম। এটা যদি আমি এভাবে বলি আপনাদের সুবিধার্থে খেয়াল করবেন। এখন এখানেও রহিম আছে, এখানেও রহিম আছে। রহিমকে করিমও চিনে, রহিমকে জামিলও চিনে। রহিমকে করিমও চিনে, রহিমকে জামিলও চিনে। খেয়াল করেন তো কে বেশি চিনে? করিম। করিম চিনে। আচ্ছা, এখন করিমের চেনাটা রহিমকে জামিলের চেনার চেয়ে বেশি। জামিলও রহিমকে চিনে, করিমও রহিমকে চিনে। এখন আমি যদি এই জামিলের চেনা কথাটা বাদ দিই, তাহলে এখানে যে রহিমটা থাকবে আর এখানে যে রহিমটা থাকবে, দুইটাই কি অবজেক্ট নাকি অবজেক্ট না? অবজেক্ট। আবার বলছি, এখানে যে রহিমটা আছে আর এখানে যে রহিমটা আছে, দুইটা কি অবজেক্ট নাকি অবজেক্ট না? অবজেক্ট, দুটোই অবজেক্ট। তাহলে যদি অবজেক্ট হয়, এই জায়গায় আমি যদি হি অথবা হিম বসাতে চাই, আমি কাকে বসাবো বলেন? হিম। হিম। এতটুকু ক্লিয়ার তো? জি স্যার। আচ্ছা, এখন এখানে মনে করেন রহিম দিলাম, এই জায়গায় রহিমা আছে, রহিম আছে। করিম নোস রহিমা, এই কেউ কি কিছু বলছে? আচ্ছা, করিম নোস রহিমা বেটার দেন করিম নোস রহিম। এভাবে যদি আমি বলি, এখানে বুঝাচ্ছে করিম রহিমের চেয়ে রহিমাকে বেশি জানে বা ভালোবাসে, দুইটার একটা। এখন ভালোটা কে বাসে? করিম। করিম সাবজেক্ট, রহিমা অবজেক্ট।
এই সেন্টেন্সও করিম সাবজেক্ট রহিমা অবজেক্ট, আমি অবজেক্ট এবং ভার্বটাকে বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে যে করিমটা আছে আর এখানে যে করিমটা আছে দুইটাই কি সাবজেক্ট নাকি সাবজেক্ট না? সাবজেক্ট। 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 তাহলে এখানে যদি করিমটা সাবজেক্ট হয় একটু খেয়াল করবেন, তাহলে এখানে কি হি বসবে নাকি হিম বসবে? হি বসবে। হি। হি বসবে। তাহলে এই সেন্টেন্সে আমি হি বসাচ্ছি না, হিম বসাচ্ছি, আর এই সেন্টেন্সে আমি হি বসাচ্ছি, হিম বসাচ্ছি না। বারবার এই ছোট্ট কিছু জিনিস বোঝানোর জন্য আমার মাথার ঘাম পায়ে পড়তেছে, খুবই ডিফিকাল্ট। এটা আসলে ক্লিপস ট্রেভেলে ক্লিয়ার করে নাই, যে কারণে আমি আসলে আপনাদেরকে বুঝাতে একটু কষ্ট হচ্ছে। ক্লিপস ট্রেভেলে বলছে শুধু দেন এর পরে সাবজেক্টিভ প্রোনাউন বসবে, এটা অর্ধেক শিক্ষা। আর এই জিনিসটা ক্লিপস ট্রেভেলে লিখে নাই, তো আমি আপনাদেরকে বুঝাই দিলাম। এখন খেয়াল করবেন দেন এর পরে কখন সাবজেক্টিভ প্রোনাউন বসে আর দেন এর পরে কখন অবজেক্টিভ প্রোনাউন বসে, ডিপেন্ডস। দেন এর পরে যদি দেন এর আগে যদি কোনো অবজেক্ট না থাকে, এখানে দেখেন তো হি ইজ বেটার, এখানের মধ্যে কি কোনো অবজেক্ট আছে? না ভাই। সবাই একসাথে বলবেন, এই জিনিসটা আপনারা বুঝলে হবে, বাকি যা কথা বলছে ওগুলো ভুলে যান, শুধু এই জিনিসটা বুঝলে হবে। দেন এর আগে কি কোনো অবজেক্ট আছে? না, অবজেক্ট নাই। না ভাইয়া। নাই। দেন এর আগে যদি অবজেক্ট না থাকে তাহলে দেন এর পরে অবশ্যই সাবজেক্টিভ প্রোনাউন বসাবেন, কথা শেষ। হ্যাঁ। আর দেন এর আগে যদি অবজেক্ট থাকে আপনার যেটা ইচ্ছে ওটা বসান, কোনো সমস্যা নেই। এই হচ্ছে লার্নিং। এতক্ষণ আপনাদেরকে বুঝাইলাম মিনিংটা কি, আর এখন বুঝাইলাম টেকনিক। টেকনিক দিয়ে যদি মনে রাখতে পারেন আপনার ইচ্ছে, আর যদি কারো যদি মনে করেন যে না মিনিংটা বুঝতে ভালো লাগতেছে তাহলে মিনিংটাও বুঝতে পারেন, বাট একটু ডিফিকাল্ট হয়েছে এই জিনিসটা বোঝানো। তো এই জিনিসটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন। ভাই আরেকবার রিপিট করেন। দেনের আগে যদি অবজেক্ট না থাকে অবশ্যই সাবজেক্টিভ প্রোনাউন, আর যদি অবজেক্ট থাকে তাহলে যে কোনোটা বসানো যাবে, যে কোনোটা বসানো যাবে, আপনার ইচ্ছা। তো অবজেক্টিভ প্রোনাউন বসে টেকনিকটা একবার বললে ভালো। এফএম রেডিও, আচ্ছা আমি টেকনিক বলতেছি, এফএম রেডিও বন্ধ করে দেন। ওকে। দেন এর আগে যদি অবজেক্ট থাকে, অবজেক্ট না থাকে তাহলে সাবজেক্টিভ প্রোনাউন, আর দেন এর আগে যদি অবজেক্ট থাকে তাহলে দুইটা যে কোনো একটা, ঠিক আছে? ক্লিয়ার ভাই। হ্যাঁ, অর্থের উপর ডিপেন্ড করবে আর কি। অবজেক্ট বসালে একরকম অর্থ হবে, সাবজেক্ট বসালে একরকম অর্থ হবে। অর্থ তো আপনারা বুঝবেন নাকি সেটাও বুঝবেন না বলেন? বুঝছি ভাই। ভাই এজ দ্যাট এর ক্ষেত্রেও কি সেম? আসতেছি, অবাব 1.5 ঘন্টা ক্লাস নিয়ে ফেলছে। আচ্ছা এজ এরটা বলে দিই, এজ এর ক্ষেত্রে সবসময় সাবজেক্টিভ প্রোনাউন বসাবেন, ঠিক আছে? এজ এর ক্ষেত্রে সবসময় সাবজেক্টিভ প্রোনাউন বসাবেন, টুয়েলভে যা লিখছে তা। আর দ্যাট এর পরে সাবজেক্টিভ প্রোনাউনই বসবে। কেন বসবে? কারণটা হচ্ছে আই নো এ বয় দ্যাট দ্যাট হি অথবা হিম, এই একটা সেন্টেন্স দেখলে আপনি বুঝবেন নোস। এখন দেখেন দ্যাট হচ্ছে বেসিক্যালি কনজাংশন, সো দ্যাট এর আগে একটা ক্লজ থাকতে হয়, দ্যাট এর পরেও একটা ক্লজ থাকতে হয়। এখন দ্যাট এর পরেটা যদি ক্লজ হয় তার মানে একটা সাবজেক্ট আছে একটা ভার্ব আছে। এখন আপনি আমাকে বলেন এখানে সাবজেক্ট কোনটা এই দুইটার মধ্যে? হি। হিম না, হিম হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। তার মানে এটা হচ্ছে ভুল, কারণ দ্যাট এর আগে একটা ক্লজ থাকতে হবে, দ্যাট এর পরে একটা ক্লজ থাকতে হবে। এতটুকু যদি বুঝেন, ক্লজ মানে হচ্ছে একটা সাবজেক্ট একটা ভার্ব, তার মানে এখানে সাবজেক্টিভ প্রোনাউন হবে, জীবনেও অবজেক্টিভ প্রোনাউন হবে না। সো দ্যাট এরটা ক্লিয়ার। এবার এজ এরটাও একটা एग्जांपल দিই। জি ভাই। করিম ইজ as good as he নাকি হিম? সিম্পল। হি। এই সেন্টেন্সটার মিনিংটা হচ্ছে দেখেন, করিম ইজ as good as কোনটা? হি ইজ। তাহলে হিম ইজ হচ্ছে ভুল। তো এখানে যদি আমি রহিম দিতাম তাহলে রহিম তো নাউন, ওইটার কারণে আমাদের প্রবলেম হয় না, কিন্তু প্রোনাউনে গেলে আমাদের প্রবলেমটা হয়ে যায়। আমি যদি বলতাম করিম ইজ as good as রহিম, তখন আসলে আমাদের প্রবলেমটা হয় না, রহিম তো একটা নাম, কোনো সমস্যা নেই। কিন্তু প্রোনাউনে তো সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্ম আছে, সো করিম ইজ as good as he is। আমি যদি একটা লাস্ট एग्जांपल দিয়ে শেষ করে দিই, যেমন মনে করেন আই প্লে
as good as she অথবা her কি হবে? She. কেন? তাহলে এটা পুরো সেন্টেন্স কি হবে? She plays. she plays অথবা she does মানে প্লেস কে বোঝাচ্ছে, ঠিক আছে? আপনাদের ইচ্ছা, অক্সিলারি ভার্ব হিসেবে দিলাম আর কি, সমস্যা নেই। যেটা ভাইয়া তাহলে আজের পরে আপনার একটা ক্লজ বলবে, তাই তো? হ্যাঁ, ক্লজ বসবে। ওকে, সো আজকের ক্লাস কি বুঝা গেছে? জি স্যার, অনেক বোঝা গেছে, বলো। জি ভাইয়া। হ্যাঁ টায়ার্ড হয়ে গেছি আমি, বেসিক্যালি এই জায়গায় টায়ার্ড হয়ে গেছি, কেমনে যে বুঝাবো ওইটাই মাথায় আনতে পারতেছিলাম না আপনাদেরকে। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে অনেক কষ্ট দিলাম, ধন্যবাদ, ভালো থাকবেন। আপনিও স্যার অনেক কষ্ট করছেন স্যার, এফোর্ট দিয়েছেন আজকে অনেক। ঠিক আছে, ওকে ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। নমস্কার ভাই। নমস্কার।